الله من الشيطان الرجيم. الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. صدق الله العظيم. দেখে আসি ওটাতে একটু উঠাইয়া দিন নাই নিয়ম তারা মানুষ নেই। وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يردر شبرك اللهم صل على وعلى آله سيدنا يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. أنت الحبيب الذي ترجى شفاعته عند الصراط إذا ما زلت القدم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرت শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা কসবুরাই গোয়ালাবাজার উসমানীনগর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আজকের দাওয়াতি মুআজ্জাজ উলামা ইকরাম, স্থানীয় উলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দার আলীর মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাহিতে আমরা শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মুবারক মাহফিলে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যদি একটু সামনে আইন ঠিক ভালো হইব। আপনার এক সাইড লইলিস মুরব্বী সাহেব হলে একটু সামনে একটু দয়া করি সামনে আইন সাইড লই লিলে ওয়াজও সাইড হয়ে যাব লাগে কিছু সামনে থাকা বালা। আপনারাও পিছনে যারা কষ্ট করি আইক আগুয়ে যাক মুরব্বী সাহেব আনুক আর তুললে একটু সামনে আউক মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলিহি বালা চেয়ারম্যান সাহেব সভাপতি সিয়ার যার এই তো সভাপতি হইতো ঠিক না নি হোক ইয়ে আল্লাহ কবুল করতা হোক আমিন আমিন। আপনার আইক সামনে আইক সামনে আইলে বালা। ও ভাই একটু আগুয়ে যান। মাহতারাম হাজিরিন, আমরা এখন একটা জান্নাতের বাগানে বসা। আমরা সবই তো জান্নাত যাইতাম চাইনি না চাইনি চাই সব মানুষে চায় জান্নাত যাইত। আজকে যে নমাজ পড়লাম মাগরিবর নমাজ, মাগরিবর বাদে আমরা কয়বার জান্নাত চাইছি অনেকেই খবরও নাই। জান্নাত যে চাওয়া লাগে না চাইলে পাইতা না, চাইতেই। নবীজি ফরমাইন আমার উম্মতে যদি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, কয়বার? হোক 3 বার। আমার উম্মতর লাগি জান্নাতে দোয়া করে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, হে আল্লাহ তোমার এই বান্দারে তুমি জান্নাত প্রবেশ করাইয়া দাও। 3 বার যদি চাই আপনি খালি কইতে আল্লাহ তুমি আমার জান্নাত দেও, জান্নাত দেও, জান্নাত দেও। আরবিতে দোয়া আছে, আপনি কইবা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত। খোকা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত। জাহান্নাম থেকে 3 বার চাইতা, ফানা চাইতা। নবীজি ফরমাইন আমার উম্মতে যদি 3 বার জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নামে আমার উম্মতর লাগি দোয়া করে আল্লাহুম্মা আইযহু মিনান নার, আল্লাহ তোমার এই বান্দারে তুমি জাহান্নাম থেকে পানা দান করো। আপনি 3 বার চাইতা, চাইলে পয়সা লাগে না। খোকা চাইলে পয়সা লাগে না, খালি মুখ দিয়ে কইতা আল্লাহ তুমি আমার জান্নাত দাও, জাহান্নাম থেকে পানা দাও। ও কথাটারে আরবিতে কইতা ফারুন যদি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তারাবির নামাজ পড়ি না নি আমরা, আমরা এটা তো নি তারাবির নামাজ জবাব দিন জান, তারাবির নামাজ হয় না নি? আমারে অনেকে প্রশ্ন করেন যে 60 রাকাত বাদে বাদে দোয়া করা যায়নি তারাবির নামাজ। আমি বললাম দোয়া করতে অসুবিধা কোন জায়গায়? 60 রাকাত পরে তো বিরতি রাখা হয়েছে, এই বিরতির সময় তো আপনি দোয়া করতা, যেটা জানেন ওটা পড়তা, দুরূদ শরীফ পড়তা, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ফাললে পড়বা, নাইলে অন্য দোয়া পড়বা। অথবা এই 2 রাকাত করি আপনি 60 রাকাত নামাজ পড়ছেন, মাঝখানেও যদি বিরতি পাই আরও 2 রাকাত করি নহল আরও 60 রাকাত পড়তে পারবো। মাঝখানের টাইমও আপনি ঘুম যদি আইয় তাইলে আপনি চাও খাইতে পারবো, লাল চা, দুধ চা, কফি ওটা খাইতে পারবা, পানি খাইতে পারবা। যদি বালা লাগে না কত সময় উঠতেও পারবা। বলে ইটা কিলা খান বলে আপনি যখন মসজিদে ঢুকবা এতে কাপড় নিয়ত করি ঢুকি যাবা, তখন আপনার লাগি খাওয়া দাওয়া ঘুমানি সব কুল্লু হালাল হোক। আলহামদুলিল্লাহ। এক বুড়া ফানি পর্যন্ত আমরা নেই না মসজিদে, খেনে নিবা না আপনি ফানি, মানে তো সুন্দর সিস্টেম আছে, বোতলও পানি নেওয়া যায়নি না, যায় না? যায়। পানির পিয়াসা লাগলে পানি খাইবা, ঘুম আইলে কিছু পানি চকুত মারি দিবা, ঘুমটা দূর করবা। কারণ ইফতারের সময় যে পরিমাণ লোড হয়, ঘুম আইতো না এমনি নি। হ্যাঁ লোড হয় না নি মাতুক আপনারা কি খানি খাই, আখনি বিরিয়ানি জিলাপি আইয়া একবারে মাশাআল্লাহ। আর রোজা যে রাখছি
নফসরে যে কিছু কষ্ট দিয়েছে, কে কষ্ট আরো ভালো লাগে। কষ্ট পাইলে হয়ে থাকি, আপনি তো খাইয়া হইয়া নফসরে আরো পরিতৃপ্ত করেছে। ও দেখছেন না অনেকে ঘুমায়, তারাবির নামাজ লম্বা নামাজ তো, সেও আছে দেখুন যান, হ্যাঁ, আর 2-3 জন লইয়া পড়ি যান। সেও আছে দেখুন যান, সেজদাত গেলে আর উঠে না, তো এজনে সালাম ফিরাইয়া ঠেলা মারি তুলে, ওরা সালাম ফিরাইছেন উঠো, ঘুমায়নি না আয় না হোক কিছু আয়ো না নি ঘুম সেই লাগি আপনি কিতা করতাম, 4 জায়গাত বাদে বাদে বিরতি নিতান, চাহ খাইবা, কফি পানি ওটা যায়, তাই ইচ্ছা ওটা খাই যান, তবে হালাল জিনিস খাই যান। আবার সিগারেট খাওয়াত লাগি যাই না স্যার, অনেকের ঘুমাইলে সিগারেট খাইনি না খাই না হোক খাই। সিগারেটের মাঝে দুর্গন্ধ আছে নি, দুর্গন্ধ লইয়া মসজিদও যাইতা না, আপনি দুর্গন্ধ দূর হওয়ার বাদে যাইতা। পেঁয়াজ রসুন খাইয়া মসজিদে যাওয়া মকরে তাহরিমি, আপনার মুখর দুর্গন্ধ যাইতো, তারপরে যাইবা। সিগারেটের বক বকা গন্ধ করে যাই কি মসজিদের ভিতরে আছে নিলে মুসল্লি হল মাতু গাতে মুসল্লি আসুন, সিগারেট খাইয়া যাই না যান, সিগারেটের গন্ধ দূর হওয়ার বাদে যাইতে বালা করি লেবুর পাতা অথবা অন্য যেগুলা দি এলাইচ টেলাইচ যেগুলা দি মুখের দুর্গন্ধ দূর ওটা খাই বেশ করি সিবাই যান, এর ভরে মসজিদও যাইবা। কারণ মসজিদও যদি যাই ফিরিজ টকলে আপনার লগে যে ভিড়িতটা থাকেন, এই ভিড়িতটা হল আপনার খান্দার তখন তেলাওত শুনইন, আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ বাহির হয় তারা কষ্ট হয়, ভিড়িত থাকলে কষ্ট যদি হয়, অনেক সময় দেখা যায় মুসল্লি খান্দার থাকলে তাই না কষ্ট হয়। মানুষের কষ্ট দেওয়া হারাম, ফিরিস্তারেও কষ্ট দেওয়া হারাম, কগা কষ্ট দেওয়া হারাম। আপনার মুখের দুর্গন্ধ যদি বেশি হয়, মাসা লইলে আপনি মসজিদের জমাত ছাড়িতাম, কগা খিতা ছাড়তাম মাতই না কেন জমাত ছাড়ি দিতে, একলা একলা নমাজ পড়বো আপনি, কারণ আপনার দুর্গন্ধের কারণে আর 10 জনের নমাজ নষ্ট হইব। আপনার ফাও কাটছে এমনভাবে ওই থাকছে, ওখান থেকে দুর্গন্ধ বাড়ায়, আপনি জমাতও দেন না। সুটকি বিক্রেতা, শরীরের মানে কাপড় পর্যন্ত গন্ধ হয়ে গেছে, আপনার খান্দাত খেয়েও টিকতে পারেন না, বমি পর্যন্ত আই ওই মানুষের, আপনিও জমাতে শরীর হইবা না, একলা নমাজ পড়বা। আপনি 10 জনের নমাজ নষ্ট করার অধিকার আপনার না, একলা নমাজ পড়ব। এই জন্য মসজিদের ইমাম সাহেব রাখতে হইলে জিগাই ননেকে আপনি সিগারেট খাইনি ইমাম সাহেব, হোক আপনি সিগারেটের অভ্যাস আছে নি ইমাম সাহেব, তো কোনো ইমাম সাহেব সিগারেট খায়, হোক আসুন নিলে মাঝে মাঝে আসুন লুকাই সবাই খাই, তো ঠান্ডা দিয়ে কই যান বলে খাইলেও কমপক্ষে নমাজের সময় খান খাই না যান। হ্যাঁ মসজিদে এতে কাপ করেন, অনেক মানুষ আমি দেখছি মসজিদের ভিতরে এতে কাপ করুন, আধা খান মসজিদের ভিতরে মুখ বাইরে যা সিগারেট টানো, 2 মাস হবে মসজিদের বাড়া আসুন নিলাম মুসল্লি। মসজিদের ভিতরে সিগারেট খাওয়া মকরে তাহরিমি, এখানে সিগারেটের মাঝে দুর্গন্ধ আছে, খোকা সিগারেটের মাঝে দুর্গন্ধ আছে। এই জন্য মশালা হইল আপনি মসজিদে কোয়েল পর্যন্ত জ্বালাইতা না, খেনে জ্বালাইতা না, দুর্গন্ধ হয়েছে। এখন যদি মশা বেশি থাকে, মশার উপদ্রব বেশি থাকে, মানুষের নমাজ নষ্ট করে খুশু খুশু নষ্ট করে, তখন মশার আক্রমণ থেকে বাঁচার লাগে কোয়েল জ্বালাইতা। এটা হইল উজরে, খোকা এটা কিসে উজরে। তারাবির নামাজও বিরতি রাখা হয়েছে, এটা তারুইয়া অর্থ বিরতি। 6 রাকাত নামাজও 4 রাকাত বাদে বাদে, আমরা এটা দোয়া করিনি 4 রাকাত বাদে করেন না, খালি সুবহানাল মুলকি ফড়ই নাকে মুখে ফড়ই, কিলা ফড়েন শুনি সেও বুঝে না কিতা ফড়রাতে। আর ইমাম সাহেব কইয়া দিন যান মানুষে যে আপনারা সুবহানাল মুলকি যদি ভর্তা পারেন না, তাইলে এখানে অন্য যে কোনো দোয়া ভর্তা পারবা, কোনো অসুবিধা নাই। সুবহানাল মুলকি পড়া জরুরি না, সুবহানাল মুলকি পড়া মুস্তাহাব, এটা ফিরিস্তকলর তসবিহ। কেউ যদি পড়েন বালা কথা জানেন না, অন্য দোয়া পড়বা, দুরূদ শরীফ পড়বা, ইস্তেগফার করবা, কোরআন তেলাওয়াত করবা, যা ইচ্ছা তা করতে পারবা। মানে হালাল যত জিনিস আছে, হ্যাঁ যত কিছু আল্লাহর কাছে চাওয়া আছে আপনি করতে পারবা, কোনো অসুবিধা নাই। বুঝাই দিন মানুষের মাসলাটা সহজ করে দিন যান, তে প্রতি 4 রাকাত বাদে বাদে দোয়া করা যাইব নি না যাইতো না, হোকা যাইব। সকলে আমার লগে মাতলে খুশি হইম, হোকা যাইব নি দোয়া করা যাইব।
তো আমরা করি না কেন বলে আমরা সময় নাই, কিতা নাই, সময় নেই। মুসল্লি হলে কইবা এমনি অত লম্বা নমাজ, হ্যাঁ, আর দোয়া করতানি যাই টাকাত বাদ বাদে একলগে করবান বউ এর লাগে 20 রেখাত বাদে দোয়া করেন একলগে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার করেননি, দোয়া করেন বাদে করেন 20 রেখাত বাদে। আমার নবীজি ফরমাইছেন রমজান শরীফের মাস আইলে 60 টাকাত বেশি বেশি করে করিও, বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইও, বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাইও, বেশি বেশি করে ইস্তেগফার করিও, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিও। তাহলে এই হাদিসের উপরে আমল হয়ে যাব যদি আমরা প্রতি 6 রেখাত বাদে বাদে দোয়া করি। যদি জান্নাত থাকি, জান্নাত চাই, জাহান্নাম থেকে ফানা চাই, তাইলে তো বেশি বেশি সওয়াব হইল, খোকা বেশি বেশি সওয়াব হইল। আমরা মাত্র একবারও চাই না, বেশি করে চাইবা, চাইলে পাওয়া যায়, খোকা চাইলে পাওয়া যায়। রমজান শরীফের মাস তো দিনের বেলা একটা রোজা দোয়া কবুল হয়, রাত্রে একটা দোয়া কবুল হয়, খোকা সুবহানাল্লাহ। তাইলে আপনি রমজান মাসের দোয়া কম হইতো না বেশি হইতো? সকলে কইলে খুশি খোকা বেশি হইতো না কম হইতো? রমজান মাসের দোয়া বেশি হইতো। ওখানে আমরা রমজান মাসের দোয়া করতাম, সময়ও নাই, আস্তা দিন ঘুমাইয়া কাটাইলেন। ও যে ফজর বাদে দিছে ঘুমে ঘুমে জোহর, জোহর বাদে দেখা যায় আচ্ছা আসর, দোয়া করবো কোনবেলা, খালি ঘুমে যায়, খালি ঘুম খালি ঘুম। না, রমজান শরীফের মাসে কোরআন শরীফ তেলাওয়াত হইতো বেশি। এখানে কোরআন শরীফ নাজিলের মাস হইল রমজান শরীফ। অন্য মাসও তেলাওয়াত আছে, রমজান মাসও বেশি, কম না বেশি? বেশি হইতো। নবীজি রমজান শরীফের মাসেও কোরআন শরীফ খতম করতা, জিবরিল আমিনে পড়া শোনাইতা, নবীজি পড়ায় শোনাইতা, জিবরিল আমিনে শুনতা, নবীজি পড়তা, নবীজি শুনতা, জিবরিল আমিনে পড়তা। এটারে বলে মুদারাসাতুল কোরআন। সারা রমজান মাস এইভাবে চলতো, কোকা সুবহানাল্লাহ। আমরা খালি মনে করি দারুল কিরাত কোরআন তেলাওয়াত হইলে হইছে, আমি কেন করতাম, আপনি কেন করতাম না? আপনি মুসলমান নাইনি, এই নবীর উম্মত নাইনি? আপনার মাঝে তো কোরআনের চরিত্র থাকতো, নবীজির চরিত্র তো আপনার মাঝে থাকতো। আপনি কোরআন শরীফ তেলাওয়াতও জানেন না, আপনি এমন মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত জানেন না। ইলা মুসলমান আসেনি না নেই? ঘরে ঘরে ইলা মুসলমান আছে কোরআন তেলাওয়াত জানেন। অথচ কোরআন তেলাওয়াত হচ্ছে উত্তম জিকির। নবীজি কোরআন তেলাওয়াত করতা, সাহাবায়ে কেরামে কোরআন শরীফ তেলাওয়াত করতা, কেউ কেউ 3 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তা, সুবহানাল্লাহ। কেউ ডেইলি 1 খতম কোরআন শরীফ পড়তা, সুবহানাল্লাহ। জুড়ে কোকা সুবহানাল্লাহ। হ্যাঁ, এইরকম করতা। কিন্তু আমরা দেখা যায় যে আস্তা বছরে একবারও কোরআন শরীফ খতম করি না, কোরআন শরীফ খতম করি না। আমরা মুসলমান, এই কোরআন শরীফের হক আমরা রূপে আছে। যত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করব, কিয়ামতের দিন কোরআন শরীফে আল্লাহর দরবারে হইব, আল্লাহ এই ব্যক্তি আমার হক আদায় করছে, আমি তার প্রতি সন্তুষ্ট আসলাম, সুতরাং তুমিও তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করো। আমার আল্লাহ কইবা কোরআন শরীফের হক তুমি আদায় করছো, হ্যাঁ, কোরআন শরীফে তোমার উপরে সন্তুষ্ট, আমি আল্লাহও সন্তুষ্ট। কোরআন শরীফে আল্লাহর দরবারও আপনার আমার পক্ষে আল্লাহর কাছে ঝগড়া করবো, শাফাত করার লাগি পারমিশন চাইব, আল্লাহ পারমিশন দিবা, কোরআন শরীফে শাফাত করি জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ, জোরে কোকা সুবহানাল্লাহ। কোরআন শরীফের শাফাত আমরা চাইনি না? চাই না? সকলে কোকা চাইনি? খারা খারা চাইনি? একটু হাত তুলে দেখাই তুইবা নারে তাকবীর, না জোরে ওই তুইবা নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করতা হোকা, আমিন। আমি একটা আয়াতে করিমা শরীফ তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ আমরা 3টা ব্যবসার কথা কইছি, যে 3টা ব্যবসা আমরা আল্লাহর লগে করতাম। এই 3টা ব্যবসার মাঝে কোনো লস নাই। ব্যবসার মাঝে কিন্তু লাভ লস আছে, আসেনি? আছে। কিন্তু আল্লাহর লগের ব্যবসা কোনো লস নাই, খালি লাভ আল্লাহ। দূরে হোক হয় না ব্যবসা, ব্যবসা তো আর বুঝলাম। ব্যবসা কারে কয়? মুবাদালাতুল মালে বিল মালে আলা তারাদি। ব্যবসার সংজ্ঞা তাইছই মালের বিনিময়ে মাল আপনি বিনিময় করতা, আলা তারাদি, উভয়ের সন্তুষ্টি চিত্তে। তবে একজাত হইলে হইতো না, একজাত হইলে শুধুই যাব। যেমন টেকা টু টেকা মানে কি শুধুই যাব। আপনি 100 টাকা নিতেন, আবার 110 টাকা দিলাইছেন, বেশি দিছেন,
যে এতটুকু বেশি দিলাই সুদ, দানের বদলা দা, চাউলের বদলা চাউল, সুদই দিব। এই চাউল উনিবার টেকা দি, টেকা এক যাক, চাউল আর এক যাক, দান এক যাক, টেকা আর এক যাক, ঠিক না নি? হোক আমরা টেকা দিয়ে কিনি না নি, হোক আছে টেকা দিয়ে কিনি নি, ওটা হইল ব্যবসা। এক জাত হইলে হইতো না, সুদই দিব। এখন এই যে ব্যবসা, এই ব্যবসা আমরা করতাম, নবী রাসূল এগুলো ব্যবসা করছেন, সুন্নতে আম্বিয়া, এটা বাদ জিনিস না। ব্যবসা না করলে মাল বাড়ে না, হোকা ব্যবসা না করলে মাল বাড়ে না, না মাল বাড়ি দিব এমনি না, জকাতে হল টাকাইয়া শেষ করে দিব। বছরে বছরে জকাত আছে 1,02,500 টাকা। এখন আপনি ব্যবসা না করলে ও মূলধন থেকে খালি খাটি খাটি যাইব, আর ব্যবসা করলে হয়তো আপনার ব্যবসার লভ্যাংশ থেকে যাইব, কি আপনার মূলধন আর নষ্ট হইতো না। যাই হোক, ব্যবসা নবী রাসূল হলে খরচ, ব্যবসা সুন্নতে আম্বিয়া। ব্যবসার মধ্যে বরকত হইল 90 ভাগ। হোগা সুবহানাল্লাহ। ব্যবসা করুন জান, আত্মাইত্যা খাবার থেকে ব্যবসা করা বালা, বালা নিনা বালা না, দুজুরে গাধে বালা নিনা বালা না, বালা ব্যবসা করবা। বাচ্চান ধরে খুশি খাইয়া যাইবা, হাত পাতার মাঝে কিন্তু দাম নাই। দাম হইল আত্মসম্মান, হইল ব্যবসা করিয়া। হ্যাঁ, পেশা ছুটও থাকুক, ব্যবসা ছুটও থাকুক, কিন্তু এই ব্যবসার মাঝে আমার আত্মসম্মান জড়িত, এই ব্যবসার মাঝে স্বাধীনতা আছে, এই ব্যবসার মাঝে আমার স্বকীয়তা আছে, এই ব্যবসার মাঝে আমার পার্সোনালিটি আছে। সুতরাং এই ব্যবসা হইলেই আমরা খাইতে দেখবা। বিধর্মী হলের মাঝে ভিক্ষুক কম, মুসলমানের মাঝে ভিক্ষুকর সংখ্যা বেশি, ঠিক না নি হোকা? ভিক্ষুকর সংখ্যা বেশি, তারা কিন্তু পরিশ্রম করে খায়, হাত পাতে না, পারিধানমান শক্তি। আমরা ইসলাম ধর্মে আছে আপনি পারিধানমান শক্তি হাত পাততা না। কোনো মানুষ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হাত পাতে, কিয়ামতের দিন এমনভাবে উঠবো, নবীজি ফরমাইন তার গালোর মাঝে কোনো গুস্ত থাকতো না, গালো কোনো গুস্ত থাকতো না, শিরা থাকবো, নখ থাকবো লম্বা লম্বা, লোহার নখ, ওক্তাদি খালি গাল ছিটাইতে আশ্রাইতে থাকবো, একবারে গুস যা আছে সব খসা ভরি যাব। দূরে হোকা নওয়াজ বুঝলেন? ভিক্ষাবৃত্তি অত্যন্ত খারাপ বৃত্তি। নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করো সবে। একদিনের এক রাজ্যর খানি যদি আপনার ঘরে থাকে, একদিনের খানি যদি আপনার ঘরে থাকে, তাহলে হাত পাতাটার হুকুম কি? কিতাবের মাঝে ফতোয়ার কিতাব আনছেন, হুকুম হইল কবিরা গুনাহ, হারাম, হাত পাততে পারত না। কদিনের খানি থাকলে এক রাজ্যর খানি, এক রাজ্যর খানি আছে আপনার, একদিনের খানি আছে, হাত পাততে পারত না। আপনার মাস কা মাসের খানি আছে, বছর কা বছর খানি আছে, এরপরেও হাত পাতে, ঠিক কিনা? মাত্রই বা মাতুকা হাত পাতে নি না, পাতে না? হাত পাতে, হাত পাতে, হাত পাতুই না দেন, ফারিদান মান শক্তি। আমরা প্রিয় মুর্শিদ ফুলতলি সারফুল সব সময় দোয়া করতা, আল্লাহ আমরা উফরে রাত বানাইয়া রাখো। সকলে হোক আমিন। উফরে রাত বানাইয়া রাখো মানে দাতার হাত বানাইও, গ্রহিতার হাত বানাইও না। দাতার হাত হইল উত্তম, আলিয়াদুল আলিয়া খাইরুম মিন আলিয়াদিস সুফলা, নিচের হাত থাকি উফরে রাত উত্তম। আমরা নিচের হাত হইতো না উফরে রাত হইতো, আস্তে আস্তে না জুড়ে হোক নিচের হাত না উফরে রাত, উফরে রাত হইতো। ব্যবসা করুন যান তো উফরে রাত হইব, ব্যবসা করতাম। ব্যবসায় খারাপ জিনিস না। মসজিদের ইমাম সাহেব ব্যবসা করলে ইয়াল্লা সব্যনাশ, ইমাম সাহেব দুই নাইদার হয়ে গেছে, ইমাম সাহেব দুই নাইদার হয়ে গেছে। সেই ইমাম সাহেবের পরিবার পরিজন এতজন খেয়ে ফালতো। ইমাম সাহেব যদি ব্যবসা করেন না তাই চলবা খিলা, আপনি 5,000 টাকা বেতন দেন, তার লাগে 20,000 30,000 টাকা, এই 15,000 পাইতা হয়ে থাকি, এই 20,000 টাকা পাইতা হয়ে থাকি বলে আমরা গাঁও তো উফরি আছে, মানে খতম টতম আছে। হ্যাঁ, আর জিনবুত ফেরত নি আসি ওটা লাগে, আর হুফা দেন, আর ওটা থেকে কিছু পয়সা দেন, আর ওগুলি চলি দিতা ইমাম সব ওটা বুঝ দেন। আমার আসন জানি মাথা আমরা রইল মানুষ। হ্যাঁ, ইমাম সাহেব ব্যবসা করবা কিলা, নবীজি ব্যবসা করলা কিলা, সাহাবা ইকরামে ব্যবসা করলা কিলা, তাদের জীবনী পড়িয়া দেখো কা, তারা ব্যবসা করছেন। আর ব্যবসার খররা একদিকে, কোরআন তেলাওয়াত খররা একদিকে। সুবহানাল্লাহ। দিনের বেলা ব্যবসা করছেন, রাতের বেলা আল্লাহর দরবারও খাড়ো হয়ে গেছে, সারা রাত নামাজ পড়ছেন, খান্নাঘাটি করছেন। এই হলো তারা দিন, এই হলো তারা রাত। হোকা সুবহানাল্লাহ। আমরা ইতাত নাই, ব্যবসা কর না, হাত পাতা একেবারে সহজ।
আল্লাহর বাড়ি গিয়া পর্যন্ত হাত পাতে আসেনি না নাই লেখাইছিল মাতকে আপনারা হ্যাঁ ব্যবসা করিয়া কুটিপতি পত্রিকা দিছে ব্যবসা করিয়া বেটা কুটিপতি 4টা 5টা দালানোর মালিক। আচ্ছা এখন একজন মানুষ যদি কুটিপতি হয়ে যায় এই মানুষে কিনা হাত পাততে পারেনি মাত্রা নাই নি আপনারাও শেষ নি হাত পাততে পারবো নি হোক হাত পাতা তার লাগে হারাম কবিরা গুনাহ। আপনি যদি যাকাত একজন ধনীরে দেয় তাইলে আপনিও কবিরা গুনাহগার, যে ধনী গ্রহণ করলো সেও কবিরা গুনাহগার। আপনার এই যাকাত আদায় হইতো না। এই জন্য আপনি প্রথমে মসজিদের ইমাম সাহেবরে যদি যাকাত দিতে হয় মসজিদ সাহেবরে দিতে হয় আগে জিজ্ঞেস করবা যে আপনার নেশাব পরিমাণ মালর মালিক নি, আপনি আপনার উপরে কুরবানি ওয়াজিব নি, আপনি যাকাত দেননি। তখন ইমাম সাহেব কইবা যে না আমি এই পরিমাণ গিয়ে পৌঁছতাম পারছি না, আমি যাকাত খাই ফিতরা খাই। তখন জানার বাদে শিওর হওয়ার পরে তাহলে আপনি যাকাত দিবা। দিতার না আমি কইয়ার না জান্না শূন্য দিবা। আপনি তো বেশি সব পাইবার লাগি বান্ডিল একটা অন্য পকেটে দিয়ে ঢুকাই দিলাইলা কিতা দিলাই গুণ আপনি বলে যাকাত দিছি। যাকাত হইয়া দেওয়া লাগে না, নিয়ত হলেও মাসলা তো আপনার ফুরাফুরি জানা আছে, কিন্তু আপনি খারে দিছই, আপনি তো দনিরে দিলাইছই গরিবর হক মাইরা, ঠিক কিনা না? না না কিতা কই বিদেশ যে যাই না আমরা দেশের মানুষ হলে ব্যবসা করি না নি বিদেশকে না হাত পাতাত লাগিয়ে যায় না গামছা বিছাইয়া খবরদারিতা করি না দান আল্লাহর কাছে ফানা চাই। আল্লাহ তুমি আমরার বংশগত রাখলে কোনো মানুষের দরর সাইল বানাইও না হোক আমিন। আপ থাকতে খাই না দান ব্যবসা করি খাইবা। ব্যবসার মধ্যে মর্যাদা আছে আসেনি না নাই হোকা? ব্যবসার মধ্যে কি আছে হোকাতে মর্যাদা আছে। সুবহানাল্লাহ হোকা। কোরআন শরীফ তেলাওয়াত কিভাবে প্রতি হরফের 10 নেকি। বলে আমার তো অজু নাই পড়তাম পারমনি, বলে অজু ছাড়া পড়লেও 10 নেকি। সুবহানাল্লাহ। এখন তো পড়বা না ইনশাল্লাহ। অজু নাই করিয়া তেলাওয়াত মন করেন না দান, আপনি অজু ছাড়াও পড়লে নেকি ভাইবা 10 নেকি। বলে আমি এখন বোয়াত পড়তাম নি, হ্যাঁ বইয়াও ফড়ুকা অসুবিধা নাই 10 নেকি। আপনি এখন দাঁড়াইল অবস্থা আসুন ফড়ুকা 10 নেকি। হাঁটটা যাইরা ফড়ুকা 10 নেকি। আপনি এখন ঘুমাইতা শোয়া অবস্থায় ফড়ুকা 10 নেকি। আলহামদুলিল্লাহ হোক। তো 10 নেকি তো একের 10 তো হলেও জানি মশলা একটা তে আল্লাহ কইলে আমার লোকে ব্যবসা করো তে আল্লাহ কিন্তু স্পেশাল কিছু দিতা নাইনি। আমার আল্লাহ কইন লিউয়াফিয়াহুম উজুরাহুম পুরো সব দিব আমি ওয়াজিদাহুম মিন ফাদলিহি। আর আমি আল্লাহ যদি চাই অনুগ্রহ করি তাহলে খালি 10-এর মধ্যে সীমাবদ্ধ রাখতাম না, 10 একবারে 700 পর্যন্ত পৌঁছাই দিব। তাইলে এক প্রতি হরবে 10 নেকি না 700 নেকি? ব্যবসা ভালো হয়েছে, কম ভালো হয়েছে নি মনে করেন হইল ব্যবসা। আপনি পড়তে থাকতাম, আপনার যদি মনে করেন যে আমি অত কোরআন শরীফ অতবার আমি পড়তাম, আমার অত সময় নাই, কুল আল্লাহ সূরা তো 3 বার পড়তে পারবেন না, কমপক্ষে 3 বার পড়িলে আপনি এক কত কোরআন শরীফের সব হাসিল করিল। আর মহব্বত মানুষের জান্নাত লিয়ে যাইব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি শুনলা এক ব্যক্তি এক সাহাবি কুল আল্লাহ সূরা পড়ল, নবীজি ফরমাইন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে। এক সাহাবি কই নিয়ে আসলাম কিতাব ওয়াজিব হয়েছে, নবীজি ফরমাইন এই ব্যক্তির লাগি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলাইছে। হ্যাঁ কুল আল্লাহ সূরা অত দামি। হাদিস শরীফ আনছেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় আর প্রত্যেক দিন 40 বার করে কুল আল্লাহ সূরা পড়ে, তাহলে এই ব্যক্তি যদি এই রোগে মারা যায় আল্লাহ তার শহীদি মত দান করে দেবে। আর এই রোগটাকে যদি ভালো হয়ে যায় তাহলে সব গুণ আল্লাহ মাফ করে দিলেন। নবীজি ফরমাইন যখন আমার উম্মত কিয়ামতের দিন ফুলসিরাত পাড়ি দিবা তখন আল্লাহ আমার উম্মতর লাগি নূরের মিম্বর পাঠাই দিবা, যারা প্রত্যেক দিন 40 বার করে কুল আল্লাহ সূরা পড়বা। কোন সূরা হোগা পড়বা তো ইনশাল্লাহ, একটু দূরে কই না কেন পড়বা। এই সূরারে মায়া করিনি আমরা খরঞ্জান। এক মসজিদের ইমাম সাহেব আনসারি সাহাবি এক কবিলার এক কৌমর নামাজ পড়াইতে, তো নামাজ পড়াইতে হইলে তো আলহামদুলিল্লাহ সূরার লগে অন্য সূরা মিলানি ওয়াজিব। হোক অন্য সূরা মিলানি ওয়াজিব। কেরাত পড়া ফরজ, হোক কেরাত পড়া ফরজ। আপনি একটা কেরাত আপনি পড়তে হইব, আলহামদুলিল্লাহ পড়িলিস আর একটা সূরা মিলাইলে ওকা আপনার নামাজ হয়ে যাব। তো তাই কিতা করতা আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া অন্য সূরা পড়লেও ঘুরাইয়া আবার কুলু আল্লাহ সূরা পড়তা। মানে এমন কোনো নামাজ নাই কুলু আল্লাহ যে পড়ছই না, কুলু আল্লাহ সূরা ঘুরাইয়া আবার পড়ি লিতা।
মানে প্রত্যেক দিন কুলু আল্লাহ সুরা যদি পড়েন মুসল্লি হল বিরক্ত ইবানেন না বলে এই কিতা লাগাইলা ইমাম সাহেব খালি কুলু আল্লাহ সুরা দি নামাজ পড়েন ইমাম সাহেব হল বিরক্ত হয়ে গেলা হয় নয় ইমাম সাহেব মুসল্লি বিরক্ত হয়ে গেলা হয় না ইমাম সাহেব আপনি খালি প্রত্যেক দিন এই সুরা দিন কুলু আল্লাহ সুরা দিন নামাজ পড়াইন আপনি এই সুরাটা বাদ দিলাম অন্য সুরা দিন নামাজ পড়াইব ইমাম যাবে কই না ওইটো নাই এই সুরা বাদ দেওয়া যাইত না এই সুরা আমি বাদ দিতাম পারতাম নাই বালা লাগলে ইমামতিটা হোক নাইলে বিদায় দিলাম কিন্তু সুরা ছাড়া যাইত না সুবহানাল্লাহ হোক ইমাম যাবে কই ইমামতিটা কি একে বাদ দিলাম আমি এই সুরা ছাড়তাম পারতাম না ইমামতি একে বাদ দিলাইতাম পার মানে মুসল্লি এখন বর্তমান বড় বেখায় দা যে হারামটা কি নিজেরে বাঁচাইয়া রাখ হালাল খাইন মিশা মাতইন না দান্দা মান্দা করেন না ঠক বাজি করেন না মানুষের দুকা দেন না সুদ খাইন না ঘুষ খাইন না মদ খাইন না আরও কতটা আছে অর্থাৎ হারামটাকে নিজেরে বাঁচাইয়া রাখুন এবং হালাল খাইন এই নইলা মুত্তাকি হকাইন কিতা আপনি মুখ দিয়ে খালি দাবি করলে আমি মুত্তাকি অথচ হারামর লগে আপনি জড়িত আপনি মুত্তাকি না আপনি আল্লাহরে ডরাইন না যে মানুষ আল্লাহর আদেশ মানে আল্লাহর নিষেধটাকে নিজেরে বাঁচাইয়া রাখে সেই ব্যক্তি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব বড় ভালো মানুষ সেই মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ তারা হইলে যে এই ইমাম সাহেবরে ছাড়া যায় না তবে ইমাম সাহেবের সুরা ছাড়া লাগবে এখন বিচার করতো কে ইমাম সাহেবর মুতল্লি সাহেব সে করেন বিচার হোক আপনারা হোক আর সে করেন মতল্লি সাহেব এখন মতল্লি সাহেব তোলা জাননেওয়ালা মানুষ এই তৈরি বানানি নাকি তা হল এর লাগি মতল্লি বানাইতে হইলে আপনি জাননেওয়ালা মানুষের মতল্লি বানাইতা মসজিদর ইমাম সাহেব নাই মসজিদ সাহেব নাই আজান দেওয়ার মতো ক্ষমতা থাকতো একামত দেওয়ার মতো ক্ষমতা থাকতো ইমামতি করার মতো ক্ষমতা থাকতো এই ধরনের মতল্লি হইতা এই আল্লাহওয়ালা হইতা এই হালাল খানেওয়ালা হইতা হারাম তাকে নিজেরে বাঁচানেওয়ালা হইতা এই নইলে মুত্তাকি পরহেজগার আমরা এটা গুণফল দেখি না আমরা এমনি দেখে মুরব্বী দেখা অথবা সমাজের লিডার দেখা অথবা টাকা পয়সা বেশি আছে দাফর দুফর আছে টেক্কা মসজিদের মুতল্লি বানাইলে ইলা প্রায়ও গোটে ঠিক কিনা না হোক মসজিদের মুতল্লি বা আল্লাহওয়ালা মানুষ নমাজি পরহেজগার বিচার লইয়া গেল নবীজির দরবারও ইমাম সাহেবের বিচার খার গেছে গেছে নবীজির গেছে নবীজি ইমাম সাহেবরে ডাকাইয়া নয় ইমাম সাহেব মুসল্লি হকলে আপনার বিরুদ্ধে অভিযোগ কররা আপনি কুলহু আল্লাহ সুরা দি নামাজ পড়াই তারা চাইলে এই সুরাটা আপনি ছাড়ি দিতা এই সুরাটা আপনি ছাড়ি দিতা ইমাম সাহেব এখন ইয়া রাসূলুল্লাহ এই সুরা আমি ছাড়তাম না বলে এখানে যে আসলাম এই সুরারে আমি মহব্বত করি নবীজি ফরমাইন হব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাতা তোমার এই সূরার মোহাব্বত তোমার এই জান্নাত প্রবেশ করাই দিব রায় কার পক্ষে গেছে মুসল্লির পক্ষে না ইমাম সাহেবের পক্ষে একটু দূরে কইলে খুশি হই মুখার পক্ষে গেছে ইমাম সাহেবের পক্ষে গেছে কোনো কোনো সময় ইমাম সাহেবের বিপক্ষেও যায় এক সাহাবী হাদিস শরীফ আনছেন নাম হইল মুআয ইবনে জাবাল ওকা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি তান্নে বড় মহব্বত করতা জলিলুল কদর সাহাবী ইমামতি করতা এশার নামাজ পড়াইরা আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া সূরা বাকারা শুরু করেছে 286 আয়াত লম্বা সূরা এক দর্জি সাহাবী তাইন বাড়িতে আইছেন সারাদিন কাম করিয়া কইলা তেন নামাজটা পড়িয়া বাড়িতে যাই তাই নামাজও খাড়া হয়ে গেছে এখন যেই মাত্র এই সূরা বাকারা দিয়ে শুরু করছেন তাই হইল তোর ধৈর্য সহ্য তো আমার নাস্তা দিন আমি কাম করছি ক্লান্ত শ্রান্ত ঠাক আমার অত ধৈর্য সত্যি নাই তাই নমাজ বাইঙ্গা একলা একলা নমাজ পড়িয়া বাড়িতে ইচ্ছে মানে আরো অন্যান্য সাহাবা একরাম হলে নিন মুনাফিক হয়ে গেছেন জমাত ছাড়িচ্ছে নিন মুনাফিক সকালবেলা তাই নবীজির দরবারে গিয়ে এখন আসলাম আপনার সাহাবি হলে আমি বলে মুনাফিক হয়ে গেছি গত রাত্রে এশার নামাজ ইক্তেদা আমি করছি আপনার সাহাবী মুআয ইবনে জাবালের পিছনে ইয়া আসলাম তাই আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া সূরা বাকারা শুরু করেছি সূরা বাকারা দিয়ে নামাজ পড়া শুরু করছি ইয়া আসলাম আমার অত ধৈর্য সহ্য নাই সারাদিন আমি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত কাজ করছি টায়ার্ড আমি নমাজ বাইঙ্গা একলা একলা হরিয়া বাড়িতে গেছি নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ডাকছে ইমাম সাহেব রে বলে ইমাম সাহেব ঘটনা সত্য নি বলে জিও নবীজি তখন মুআয ইবনে জাবাল রে ধমক দিলা দিয়া কইলা তুমি কখন থেকে মানুষে গোলাম বানানি শুরু করছো
তুমি মুসল্লি অকলর দিকে লক্ষ্য করিয়া কেরাত পাঠ করিও সুবহানাল্লাহ। কারণ তোমার পিছনে অনেক দুর্বল মানুষ আছে, অনেক মানুষ মাজুর আছে, অজু রাখতে পারে না, অনেক মানুষ হাজতি আছে, অনেক খাম কাজ তুইয়া তোমার পিছনে ইক্তেদা করছে, অনেক মহিলা অকল আছে দুধের সন্তান বাড়িতে একটা নামাজ পড়া এইসে তারার দিকে লক্ষ্য করিয়া তুমি কেরাত পড়িও সুবহানাল্লাহ। ইমাম সাহেবের বিপক্ষে রয়ে গেছে, ইমাম সাহেব তো বললো ওইটা না নি হোকা, মুসল্লির বাইরে তো কিছু খেয়াল রাখতা নি না রাখতা না হোকা রাখতা। হ্যাঁ মানে এমনভাবে রুকুত যাইন সিদ্ধাত যাইন কেরাত ফোড়ইন খবরও নাই, ব্যালেন্স ছাড়িচ্ছে এলে আসে না নি হোকা, ব্যালেন্স ছাড়িচ্ছে, কিন্তু তারার দিকেও লক্ষ্য রাখুন যায়। তো যাই হোক, আমি কয়েকদিন আগে যুবক বাই লন্ডন থাকুন, তো তাই নখন হুজুর গফে কই রাখি যে আমি আমার খানদার মসজিদও নামাজ পড়ি না, আমি দূরের মসজিদে গিয়ে নামাজ পড়ি বলে, এখানে খানদার মসজিদের হক তো বেশি, যে আপনি অত দূরে গিয়ে নামাজ পড়তে এখানে। তো তাই কইন আমরা মসজিদের ইমাম সাহেব সেইদাত গেলে আর খবর থাকে না, ও এর লাগে আমি মসজিদও নামাজ পড়ি না, আমি দূরে গিয়ে নামাজ পড়ি। ইলা ইমাম হল তো আসুন না ইমাম সাহেব হল আসুন। তো যাই হোক, আমরা কিন্তু খেয়াল রাখতাম মুসল্লি হকলর বাইদি মোহতারাম হাজিরিন। তো কোরআন শরীফ তেলাওয়াত উত্তম দিকে এটা সবসময় করার চেষ্টা করুন। জান লাভ কি? লাভ হইল কোরআন শরীফ যত বেশি আমরা তেলাওয়াত করব দিলর মরিচিকা তত বেশি দূর হইব। হাদিস শরীফ আনছে যে লোহার মাঝে পানি পড়লে দিলাম দাগ পড়ে মরিচিকা পড়ে, ঠিক তদ্রুপ আপনি যখন ওই যে মানুষের কলবর মাঝেও ঠিক তদ্রুপ দাগ পড়ে মরিচিকা পড়ে। সাহাবা ইকরামে আরজ করেন ওমাজিলাউ ভাই ইয়া রাসূলুল্লাহ ইসলাম, ইয়া ইসলাম এগুলা পরিষ্কার করার উপায় কি? নবীজি ফরমাইন তেলাওয়াতুল কুরআন সুবহানাল্লাহ, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৌতর কথা ইয়াদ করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, দিলের মরিচিকা দূর হয়েছে। তেলাওয়াত করলে আমরা দিল যে দাগ পড়ে গুনাহ করলে এই দাগগুলা দূর হয়েছে। এর লাগে আমরা তেলাওয়াতটা জারি রাখতাম, বেশি করে তেলাওয়াত করবা, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আমরা বড় সাহেব লেখ হয়েছে ওই যে হার্ডের মাঝে যে ব্লক পড়ে, ছোটো ছোটো ব্লক, যদি কেউ সুর দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করে মস্ক করিয়া মস্ক করেন নানি, আমরা টান দিয়ে ফোড়ইন, দারুর রমজান মাসও দারুর কেরাত ফোড়েন নানি, এইভাবে যদি টান দিয়া ফোড়েন তাইলে ছোটো ছোটো যে দাগ পড়ে ব্লক পড়ে ব্লক, এই ব্লকগুলো ছুটি যায়। হার্ডের ব্লক ছুটাইতে কত টাকার দরকার পড়ে, কত টাকা লাগে, আপনি এই টাকার থাকিও আপনি এইগুলার থাকিও নিজরে বাঁচাই নিতে পারবা সুবহানাল্লাহ। এইগুলার থেকে নিজরে বাঁচাইতে পারবা যদি কোরআন শরীফ আপনি সুর দিয়া তেলাওয়াত করেন। আজকে আমরা এগুলো পড়ি না, তেলাওয়াত করি না। আগে ফজরের বাদে দেখা যাইতো ঘরে ঘরে কোরআন শরীফের আওয়াজ শোনা যাইত, এখন দেখা যায় ফজরের পরে তেলাওয়াত তো দূরের কথা, ঘুম থাকি পর্যন্ত উঠে না। ইলা গড় হল আসেনি না? নাই আছে, নাই পড়েন, সূর্য পড়েন, জানে যে এত হার্ট অ্যাটাক বাড়ছে, ব্রেন স্ট্রোক বাড়ছে, এই কোরআন শরীফের আমল থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহর লোকের ব্যবসা কোরআন শরীফ তেলাওয়াত বেশি বেশি করি তেলাওয়াত করবা, এই তেলাওয়াত করলে আমরা বড় উপকার হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, তিনটা কাজে মানুষের স্মরণ শক্তি বাড়ে। এক নম্বর হইল কোরআন শরীফ তেলাওয়াতে বাড়ে, 2 নম্বর হইল মিসওয়াক করলে, 3 নম্বর হইল রোজা রাখলে। কয়টা খোকা? 3টা জিনিসে মানুষের স্মরণ শক্তি বাড়ে। কয়টা জিনিসে খোকা? 3টা। আরো জুড়ে 3টা। যে ছাত্রর জেন শক্তি কম তারে কইবা বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতো, বেশি করে মিসওয়াক করতো, রোজা রাখতো। এই যে হাফিজি মাদ্রাসার ছাত্রখন, এরা জেন শক্তি এত বালাখানি, এরা সবসময় মিসওয়াক করে, সবসময় কোরআন তেলাওয়াত রাখে, অনেকে আবার রোজাও রাখে। এই তো স্মরণ শক্তি ভালো হয়ে যায়। 30 পারা কোরআন শরীফ কম কথা নেই, 6666টা আয়াত তারা বেইনোর মাঝে অঙ্কিত, সিনার মাঝে অঙ্কিত, এমনি জেন শক্তি যদি বালা না থাকে মুখস্থ করতে পারবানি খোকা, পারতা না। ও দেখছেন না, ওই যে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় ছাত্র হলে যখন যান আগে দিয়ে একবার করে দিয়ে একবার ওলা, আগে দিয়ে যায় করে দিয়ে যায়, এটা একটা তার অভ্যাস।
তেলাওয়াতের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, ও যে জাতা জুতা খায় ও যে একবারে গাঁথি দেয়, সুবহানাল্লাহ, এক গাঁথি দেয়। আমার এক হাবিজ সাহেবে ফোন করি কইলা, হুজুর আমার এক ছাত্র এক জায়গার থেরাপি পড়াইতে গেছে, তো ইমাম সাহেবরে আসরের বাদে তেলাওয়াত শোনাইন, মানে তাই যখন আল্লাহ আল্লাহ পড়া শুরু করছো হাবিজ সাহেবে, এই দিছেন কুদা ইমাম সাহেবে হাবিজ সাহেবরে, হ্যাঁ তুমি এইভাবে নাড়াছড়া বন্ধ করো, এটা বেয়াদবি কোরআন শরীফের লগে। যেই মাত্র কুদা দিছেন এই ছোটো মানুষ হাবিজ সাহেব এই খান্দি দিছে, তান হুজুরে ফোন দিছেন, দেখুন ইমাম সাহেব আল্লাহ আমার এক কুদাই আর কই রাখতে বলে বেয়াদবি, হুজুর আস্তা জীবন আল্লাহ পড়লাম মানে তাই ওটা বলে বেয়াদবি। তখন হাবিজ সাহেব দিছেন ফোন আমারে, দেখুন হুজুর ওলা ওলা ইমাম সাহেব এখন ইটা বলে ইলা পড়লে বলে বেয়াদবি হয়, হুজুর দয়া করি আমার এই মশলাটা খুইয়া দুক। তখন তাই কইলা দয়া করি মশলাটা খুইয়া দুক। তো আমি কইলাম ইমাম সাহেব ইলা আখতা ধরি কইলা ইলা কোনো ঘটনা একটা ঘটছে, তাই নখন হুজুর জি ওই ঘটনা একটা ঘটছে বলে খিতা ঘটনা বলে হুজুর ইমাম সাহেবের রাখকে আমরা খতম একটা হরি লিখলাম, ওকা খিতা হরি লিখলাম, খতম একটা হরি লিখলাম, আর হো রাত তাইনো ছাত্র রূপে যাওয়া নাউজুবিল্লাহ হোক নাউজ। আমি কিতাব বাহির করে দেখলাম, কিতাবুর নাওয়াজিল এনছেন যে এইভাবে যে হাবিজ সাহেব বকলে ফোড়ই তেলাওয়াতের সময় আগে দিয়ে একবার পিছনে একবার, আগে দিয়ে একবার পিছনে একবার, এটা হইল তার অভ্যাস, এটা না জায়েজ না, হোক এটা কিতা না না জায়েজ না, সুন্নতে আদিয়া, এটা অভ্যাস কত সুন্নত, এটা না জায়েজ না, এলা ফোড়ই না। ওই যে হাবিজি মাসার ছাত্র হলে তারা দেখুন তেলাওয়াতের সময় এইভাবে এই ফোড়। তো মোহতারাম হাজিরিন, কোরআন শরীফের তেলাওয়াতটা আমরা মাঝে থাকতো নি না থাকতো না, একটু জুড়ে কই থাকতো নি না থাকতো না, থাকতো। এই ব্যবসাটা থাকতো আল্লাহর লগের ব্যবসা, আল্লাহর লগের ব্যবসা। প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে 10 নেকি, 10 থেকে বাড়তে বাড়তে 700। খোকা সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার আল্লাহ ফরমায় নিশ্চয়ই যারা আল্লাহর কালাম কিতাবুল্লাহ শরীফ তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আর আল্লাহর রাস্তা মাল খরচ করেন, সৎকা করেন, আমি যে জীবন উপকরণ তারা দান করছি তার তাকে গোপনে এবং প্রকাশ্যে তারা এর দ্বারা কামনা করেন আল্লাহর সন্তুষ্টি। এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। খোকা সুবহানাল্লাহ। কয়টা ব্যবসা? 3টা। তাড়াতাড়ি হোক আমি দোয়া করি লিব। কয়টা ব্যবসা? কয়টা ব্যবসা হোক? একটু দূরে হোক। কয়টা? একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত। এখন আপনি কইবা আমি তো পড়া জানি না, না জানলেও কোনটা নাই, মুখস্থ তো কয়েকটা সূরা আছে নানি, বারবার পড়ুন যান, বারবার পড়লেও যতবার পড়বা ততবার আল্লাহ সমান সব দান করে দিবে। যেমন আল্লাহ কইবা আলহামদুলিল্লাহ একবার পড়ছো সওয়াব না দিলাম, তো বাদে আরেকবার পড়ছো একটু কম দিলাম, এর বাদে আরেকবার পড়ছো আরও একটু কম দিলাম, বাদে আরেকবার পড়বা আর নাই। এলা কোনো কথা আসেনি? নাই, এলা কোনো কথা নাই। আপনি যতবার পড়বা ততবার সব পাইবা। সুবহানাল্লাহ হোকা। যতবার পড়বা ততবার সব পাইবা। এখন আলহামদুলিল্লাহ সূরা যদি 100 বারও পড়েন অসুবিধা নাই, আপনি 100 বার দিয়ে পড়ছেন 100 বারও সব পাইবা। কোনো কমতি নেই, কমতো না, সব কমতো না। এবং আপনার বিরক্তিও হইতো না। দুনিয়ার এমন কোনো গ্রন্থ নাই যেটারে বারবার পাঠ করলে বিরক্তি না আসে, কিন্তু আল্লাহ পাকের কালামের বৈশিষ্ট্য এই যে এই কালামটা যতবার পড়বা, যত হাজারবার খতম করবা, কিন্তু বিরক্তি আসবে না। খোকা সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন শরীফ খতম হয়নি না হয় না? খোকা বারবার পড়া, বারবার পড়া, মজা লাগে, মজা লাগে, মজা লাগে, আলাদা স্বাদ, আলাদা স্বাদ। আল্লাহর কালামের এই বৈশিষ্ট্য, এই গুণ। যে জায়গাতে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবা, হাদিস শরীফ এই যে এই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়, যে জায়গাত রহমত নাজিল হয় এই জায়গাটা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। আর বরকতি জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। আপনার ঘরে বরকত নাই, এখানে আপনার ঘরে কোরআন শরীফের তেলাওয়াত নাই। আপনার ঘরে বরকত রহমত নাই, এখানে আপনার ঘরে কোরআন শরীফের তেলাওয়াত নাই। যে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত আছে ই ঘরে রহমত আছে, যে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত আছে ই ঘরে বরকত আছে। সুবহানাল্লাহ।
এই জন্য নবীজি ফরমাইছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমরার ঘরে কবর বানাইও না। কবরের উপরে মাঝে কোরআন তেলাওয়াত করে না, কবরের উপরে জিকির আজকার করে না, দোয়া দুরুদ করে না। সুতরাং যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যে ঘরের নামাজ নাই, যে ঘরের দোয়া দুরুদ নাই, সেই ঘর আর কবর সমান। এই জন্য আপনি মাসালা হইল সুন্নত নফল নমাজ আপনি গরো ভর্তা কোনানো, আর একটু যদি হোক কোনানো গরো ভর্তা। ফরজ নমাজ মসজিদে ইয়া ভর্তা। যখন সুন্নত ফড়িয়া আপনি রোয়ানা দিবা মসজিদের দিকে, আর ও অজুটা লইয়া যদি আপনি মসজিদের দিকে রোয়ানা দিলেন, আমার নবীজি ফরমায় আমার উম্মতর আমল আল্লাহ একটা কবুল হজ্জর সবদান করে দিবে। তাইলে সুন্নতর উপরে আমল করাত লাভ হয়েছে না লস হয়েছে? লাভ নাই নি হোক, লাভ নাই নি হোক, লাভ হয়েছে। আমরা কিছু নমাজ গরো ফরতাম নি হোক, এর লাগি ফরজ মসজিদ তৈয়া বাড়িতে ফড়ি লিতাম নি। খবরদারি কান করিন না যান, ফরজ নমাজ মসজিদে ইয়া ফড়বা, কোনানো হোক মসজিদও ফড়বা, চেষ্টা করবা মসজিদও ফড়ার। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। একটু দূরে চলি বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহতারাম হাজিরিন। তো কোরআন শরীফে আল্লাহ ফরমায় এটা শিফা এবং রহমত হোক, সুবহানাল্লাহ। কোরআন শরীফ শিফা, শিফা মানে কি? আমরা আরোগ্য দানকারী। কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করিয়া আপনি ফু দিতে পারবা। কোরআন শরীফের আয়াত কাগজের মধ্যে লেখিয়া তাবিজ দিতে পারবা, জায়েজ আছে। আলহামদুলিল্লাহ হোক, জায়েজ আছে। আমরা সমাজত তাবিজ আছে নি না নাই? আছে। তাবিজ জায়েজ। কোন তাবিজ জায়েজ? যে তাবিজের মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা হয়, যে তাবিজের মধ্যে হাদিস শরীফ বর্ণিত দোয়া লেখা হয়, যে তাবিজের মধ্যে শব্দগুলা কুফুরি থাকে না, স্পষ্ট শব্দ থাকে, এবং কুফুরি কালাম থাকি দুর্বুদ্ধ শব্দ, জটিল বা শব্দ থাকি যেগুলা বিরত থাকা হয়, এগুলা জায়েজ, কিয়ামত পর্যন্ত জায়েজ। সুবহানাল্লাহ। তাবিজ মানে কি? আশ্রয় সব। এটা কাগজের মধ্যে লেখন, কাগজের মধ্যে লেখন হাতও দেন বা গলা ঝুলাইয়া দেই, এটা তামিমা না। তামিমা শিরিক। তামিমা হইল জাহিলিয়াতর যুগ, তারা শামুক অথবা জিনুকর খড়া, যে খড়াই এটার মধ্যে শিরিকি কালাম লিখা, কুফরি কালাম লিখা তারা ঝুলাইয়া দিত, আর মনে করতো এটা রোগ ব্যাধির থেকে মুক্তি দেয়। নাউজুবিল্লাহ। আমরা এটা করি না, ঠিক কিনা না হোক? আমরা এটা করি না। তাবিজরে আমরা রোগ ব্যাধির থেকে মুক্তি দেয় মনে করি না, এটারে আমরা উসিলা মনে করি। যেমনভাবে আমরা ঔষধ সেবন করি এবং ঔষধরে আমরা উসিলা মনে করি, ঠিক না নি হোক? ঔষধের কোনো পাওয়ার আছে নি বেমার কমাইতো? সে কমায় আরও জুড়ে আল্লাহ। ঔষধ হইলে উসিলা, ডাক্তার হইলে উসিলা, ঠিক না নি হোক? উসিল। ফু যে দেয় নুত রখলে ফুটাও উসিলা হোক, ফুটাও কি উসিলা? উসিলা। হাদিস শরীফ আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাবু ফতলে ফাতিহাতিল কিতাব অধ্যায় একটা হাদিস আনছেন, আল্লাহ রসুলের একদল সাহাবি এক মরুভূমির মাঝে তারা তাবু গাড়ছেন, সারাটা গ্রাম চক্কর দিচ্ছেন পাশের, তারা মেহমানদারি করছে না, একটা চা খাওয়াইছে না, পানি খাওয়াইছে না। তারা যখন রাত্রিবেলা তারা অবস্থান করল, হঠাৎ করি এই গ্রামের এক মহিলা দৌড়ি আইছে, আইয়া কইন ভাই আপনার মাঝে কোনো উজা টুজা আসেননি? বলে উজা দিকিতা করতে হয়? বলে আমরা কবিলার সর্দারে সাফে কামড় মারছি, তো উজার দরকার। এক সাহাবি কইন আমি উজার ফুক করতাম পারি, আমি পারবো। বলে ঠিক আছে আপনি আয়োগ। বলে আমার শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি যদি জার হুক করি আর যার হুকে যদি এই সাপে কাটা রুগী বালা হয়ে যায়, আমার 30টা ছাগল দেওয়া লাগবে। কয়টা ছাগল? 30টা। অত বেশি কেন চার্জ? মেহমানদারি করছেন না, হোগা খিতা করছেন না, মেহমানদারি করছেন না। ইলা তো গ্রাম হল আছে মনে হয় দুনিয়ায়, আল্লাহ জানোই। হজরত মুসা লাইতলাম, খেরিরা লাইতলাম, একটা গ্রামও চক্কর দিছেন দুজনে, কিন্তু গ্রামের মাঝে তারারে মেহমানদারি করছে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ফাড়ার নাম রাখিছেন রেজিল ফাড়া, হোগা খিজাত ফাড়া।
রেজিল ভাড়া যারা মেহমানদারি করেন এগুলো হইল রেজিল। এরা কি দেখো কা রেজিল, এরার অভ্যাস পালা নাই, খাইসলত পালা নাই, ঠিক কিনা না হোক। উনি তাইন কইলে আমার 30টা ছাগল দেওয়া লাগবে। মহিলা রাজি হয়ে গেছে, বলে ঠিক আছে দেবইব। তাইন গা যারা শুরু করিচ্ছই কোন সুরা দি জানেননি? আলহামদুলিল্লাহ সুরা দি হোক। নবীজি ফরমাইছেন আলহামদুলিল্লাহ সুরা হইল সকল লোকের ঔষধ। সেদিন নেটো দেখলাম এক আলিম সাহেব ওয়াজ করছেন, তাই ট্রেনে আইরা ভারত। তো দেখলা এক হিন্দু বেঠা পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে। ডাক্তারে কইয়া দিছে বালাবুড়া খাবাইলি এই না বেশি দিন বাস্তা না, শেষ ডেটও বার হয়ে গেছে। ও তাইন কইলা তার এই অবস্থা দেখিয়া আমি তারারে কইলাম যে আমি কিছু ফানি ফড়িয়ে দিব আপনারা খাবাইবানি। তো তারা কইলা না হলো। আর কেউ ওই তো মরি যেত, দেখিলাই না কেন ঘোড়া খাবাইলেও নাকি তৈত। ও তারা কইলে তার যা দেখো আপনি। ও তাই কইন আমি আলহামদুলিল্লাহ সুরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ 7 বার পড়লাম। পড়িয়া 1 গ্লাস পানির মধ্যে ফু দিলাম, দিয়া কইলাম যখন তা খাবাইলে খা। তারা খাবাইছেন, কিছু সময় পরেও দেখা যায় তার পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। হ্যাঁ, পেশাব পায়খানার হাজত দেখা দিছে, পেশাব পায়খানা সারছে, একটু পরে দেখা যায় হে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতা নাইনি আপনারা? আমরা পীর মুর্শিদ বড় সাপটিল্লাহ হয়েছে কয়েকদিন আগে যে খের যদি জ্বর হয় তাহলে 1 গ্লাস পানির মাঝে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা 1 বার পড়িয়া ফু দিবা। আর কিছু খালিদির আতর মাঝে লইয়া 7 বার আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া ফু দিয়া পানি ছাড়ি দিবা। আর 2 চামচ মধু দিয়া শরবত পানি দিবা, নাড়াচাড়া করিয়া শরবত পানিয়া 3 থেকে 4 বার করে খাওয়াইবা। আল্লাহ জ্বর বেতা উপশম করে দিবা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সূরার মাঝে ঔষধ আসেনি না নাই? শিফা আসেনি না নাই? আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী যাবে ফরমাইছেন যে আলহামদুলিল্লাহ সূরা 40 বার করিয়া পানি থু দিতা। যার জ্বর বেশি, খুব বেশি জ্বর, তার নাকে মুখে ছিটাইয়া দিবা এই পানিটা। আল্লাহ জ্বর তাকে আল্লাহ শিফা দান করে দিবা। কারণ যদি আমল করেন যান। তো এই সাহাবি তাই ফু দেন আর এনে মালিশ করেন, ফু দেন মালিশ করেন। দেখা যায় এনার সাফর যে বিষ আছে এই বিষগুলা সব দূর হয়ে গেছে, সাফর বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি কন্ট্যাক্ট তো করছেন কয়টা ছাগল? 30টা। এখন 30টা ছাগল তারাও দেলাইছে। এখন কেউ কেউ বইলা ওই যে ভাই তুমি যে ছাগলিগুন লইলাই এটা ঠিক করলাইনি। হ্যাঁ, তুমি কোরআন বেশি লিছ, কোরআনের সূরা পড়িয়া তুমি ফু দিয়া ছাগল লইয়াছ 30টা, এখন ঠিক না। সে বললে না ঠিক হইছে, ঠিক হইতো না এখানে। এখন তারা কইলে খাম্বা ই ইখতিলাফ করা, আমরার মাঝে তো নবীজি আছে, যাইমুখী নবীজির গেছে মশলার লাগি। খোকা সুবহানাল্লাহ। সব গেলা নবীজির গেছে গিয়া হয়ে আসলাম এই যার হুক করছে হইরা 30টা ছাগল লই যাচ্ছে, এখন যাইজ নি, ঠিক হইছে? নবীজি ফরমাইন কোন সূরা দি যারছো? হইলে আলহামদুলিল্লাহ সূরা দি। বলে কিলা যারছো? বলে হুজুর ওগুলা পড়ছি, ওইটা হু দিছি আর মেসেজ করছি, শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন তারে হে শিক্ষা দিল এটা যার হুকর সূরা, নিশ্চয়ই এটা যার হুকর সূরা, সূরাতুর রুকিয়া। খোকা সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন ছাগলের কোনো অংশ আসেনি, তাহলে আমারও শরীক করি। খোকা সুবহানাল্লাহ। হ্যাঁ, এই হাদিস শরীফ দ্বারা দলিল আনছেন আপনি পানি ফোড়া দিয়া পয়সা লইতে পারবা, তাবিজ দিয়া পয়সা লইতে পারবা, ইমামতি কইরা পয়সা লইতে পারবা, আজান দিয়া পয়সা লইতে পারবা, ফতোয়া দিয়া পয়সা লইতে পারবা। যাই যাচ্ছে এটা উজরত তালক তো হোক। আলহামদুলিল্লাহ। ফুফা দেন না নি উজর হলে, ইমাম হলে দেননি, মাত্তা নাই দিবা মুরব্বী। তাবিজ টাবিজ দেননি, পয়সা উয়সা লইনি, কিছু লইনি, কিছু লইতে পারবা। যাই যাস হয় লইতে পারবা, লইতে পারতা না কেন? এই নত্য লইছেন কন্ট্যাক্ট করি 30টা ছাগল লইছি, একটা কইজন কম দিলে হইতো না। হোক একটা কম দিলে ওই তো না, 30টা দেওয়া লাগবে। লইছেন 30টা। মেহমানদারি যদি হরতাতে হয়নি কিছু খবল নেই, কি ছাড় বাড়িয়ে দেবো ওখানে। মেহমানদারি করছেন না, বালার লোকে বালা, বাদর লোকে মাত্তা নাই দিবা মুরব্বী। এহসান করলে এহসান পাওয়া যায়, এটার অর্থ হইলে এহসান করলে এহসান পাওয়া যায়। খরতা নাই ফাইতা নাই, খোকা খরতা নাই ফাইতা নাই। হুজুরের লোকে এহসান করেন যান, হুজুরের লোকে যে হুজুরে যদি এহসান করেন না মসজিদের ইমাম সাহেবরে, তাইলে কিন্তু আপনারও খবর আছে। সক্রাত বেটা বাচ্চারে বাটাই যে দাও ইমাম সাহেবরে লই যাও, এখানে আমারে তোবা করাইতা করেন নিলে মাঝে মাঝে। ইমাম যাবে কন্যা হোক দিন আগে যে গালি দিছ আমারে, আমি যাইতাম নাই।
যাইমু আমি আমার খামুম সাই দিয়া আধা ঘন্টা বাদে তাই গেছিল ওই যিনি খেন ইমাম সাহেবের লোকে তো ভালো ব্যবহার করলে তাই আধা ঘন্টা আগে গেলাম ঠিক কিনা না খোকা এর লাগে এহসান ভাইতে হইলে আপনি এহসান করতে হইব ঠিক না নি খোকা আমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করুন যদি আমার লোকে ভালো ব্যবহার করতে হইব হ্যাঁ অবশ্যই আপনি ভালো ব্যবহার ভাইবা ঠিক না মুরব্বী সাহেব ইমাম সাহেবের কাছে যদি দোয়া পাইতে হয় তো তার লগে আমি বালা ব্যবহার করতে হইব না নি মাঝে মাঝে বালা বুড়া খাওয়াইতাম হইব না নি মাঝে মাঝে আমি তান্ডে হাদিয়া তুফা কিছু দিতাম হইব না নি খোকা নাই ইটা কোনতেও নাই তার লাগে খালি বেশ শরীর দোয়া করি লিতা হ্যাঁ করবানে বালা করি না এহসান করলে এহসান পাওয়া যায় মোহতারাম হারিরি তো যাই হোক কোরআন শরীফ শিফা এক সাহাবি কইয়া আসলাম আমার বুকর ব্যথা যায় না নবীজি ফরমাইন আওয়ালা তাকরাউল কোরআন তুমি কি কোরআন তেলাওয়াত করো না নি আমার আল্লাহ কইছেন ফিহি শিফাউল লিমা ফিস সুদুর কোরআন শরীফ বুকর ব্যথার ঔষধ আছে খোকা সুবহানাল্লাহ হ্যাঁ তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো সাহাবী তেলাওয়াত করা তাই কিছু বুকর ব্যথা গেছে সুবহানাল্লাহ জুড়ে খোকা সুবহানাল্লাহ কোরআন শরীফের শিফা আছে নি না নাই আছে ফড়ন যান জিনবুতর আসর সুরা আপনি ফড়বা সুরা বাকারা ফড়ন যান আপনার কিয়া কন্যি জাদু ঠুনা ইত্যাদিতে আক্রান্ত হয়ে গেছেন আপনার ঘরের ভিতরে শনিবার রাত্রে সুরা বাকারা সারা তেলাওয়াত করবা 3 দিন পর্যন্ত নবীজি ফরমায় এগুলো শয়তান প্রবেশ করতে পারে না কোনো জাদু টুনা কিয়া কন্যি 3 দিন পর্যন্ত এই ব্যক্তির আসর করবে না সুবহানাল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আপনার গোর সমস্যা আপনার শরীরের সমস্যা শরীর বান্ধিলিবা গোরও বান্ধিলিবা মনে হবে গোর কিলা দি বান্ধাম রশিদি বান্ধা লাগতো না কোরআন শরীফের আয়াত দি গোর বান্ধিলিবা সুবহানাল্লাহ এই গরো জিনবু তার ডুবতো না মানুষ জিন ইনসানে কোনো ক্ষতি করতে পারতো না সুবহানাল্লাহ হোগা এটারে আসার কইন গরে হিসার কইন কে যে যেটা ভালো নথা কইন কইনানি কইকা কিন্তু আপনি পড়ুন না এখানে কোরআন শরীফের আয়াত হ্যাঁ সূরা বনী ইসরাঈল শেষের দিকে আছে কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা ওয়া কুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা অতক্ষণ পর্যন্ত যদি ফড়িলাই আর মনে মনে চক্ষু বন্ধ করে নিয়ত করেন আমি গরর যত খুনা আছে ও হোল্ডিং ধরে বান্ধি নিলাম গর হিসার হয়ে যাবে সহজ নাই নি খোকা সহজ নয় জাগাত বইয়া বইয়া গরি ঝাড়ুই ঝাড় জাগাত বইয়া বইয়া আমরা তো এটা করি না এগুলো সুর ঢুকতো না ডাকাত ঢুকতো না আগুন লাগতো না শয়তান ঢুকতো না সুবহানাল্লাহ খোকা সারা ঘর নিরাপদ হয়ে যাব কিন্তু আপনি তো ইতান খররান না আপনার শরীর এসার করুকা وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم وهم لا يبصرون ফড়ি লোকা আপনার শরীর চক্ষু বন্ধ করে আস্তা শরীর বন হোকা শরীর বন আপনার আর জাদু ঠুনায় আর আপনার কোনটায় আর অ্যাকশন করতো না সুবহানাল্লাহ হোকা হ্যাঁ আপনি তুই কেন কররান কোরআন শরীফের মাঝে আমল আসেনি না নাই হোকা আছে আমরা যদি এগুলা পালন করতাম তাহলে অবশ্যই আমরা নিরাপদ থাকতাম সুরক্ষিত থাকতাম আমার নবীজি ফরমায় সকালবেলা যদি আমার উম্মতে মাত্র 3টা সূরা পাঠ করে আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ সূরা 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার সারা পৃথিবীর যত জিন ইনসান আছে আমার উম্মতের কোনো ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ কয়টা সূরা হোক 3টা হইল কামাল লাগে কয়টা 3টা কুল হুয়াল্লাহ ফালাক নাস কয়টা হোক কুল হুয়াল্লাহ ফালাক নাস আপনিও আমল করেন যান বা চিন্তরে হয়ে যান আমল খান করার আমার নবীজি একটা দোয়া শিক্ষা দিতা সকালবেলা 3 বার বিকালবেলা 3 বার এই দোয়া পড়লে শয়তানোর জিন ইনসানোর অনিষ্টতার থাকি আল্লাহ হ্যাঁ আপনারে আমারে হেফাজত করে লিবা এই দোয়াটা হইল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন 3 বার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাচ্চান্তরে এটা শিক্ষা দিতা আর যারার বয়স কম মুখস্থ করতে পারত না তারারে কাগজের মধ্যে লেখা গলাত ঝুলাইয়া দিতা নবীজি হযরত ইমাম হাসান এবং হুসাইন এই দোয়া কাগজের মধ্যে লেখা গলাত ঝুলাইয়া দিতা সুবহানাল্লাহ আজকে তাবিদর দলিল কুজ্জা হয় না ও হুজুর কিতাব পড়লে না আপনি ভাই তা আইনি কিতাব আনছেন উমদাতুল কারি আনছেন
যে কোরআন শরীফের আয়াত হাদিসে বর্ণিত দোয়া দ্বারা যদি তাবিজ দেওয়া হয় এটা কিয়ামত পর্যন্ত জায়েজ। সুবহানাল্লাহ হোকা। এটা না জায়েজ না। সব তাবিজ রে আপনি শিরিক করি না দেন। তামিম হইল শিরিক, তাবিজ শিরিক না। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম দহাক রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, বিশ্বনন্দিত মুহাদ্দিস, বিশ্বনন্দিত মুফাসসির, তারা তাবিজ দিতেন। সুবহানাল্লাহ। সব তাবিজ রে শিরিক কইয়া মসজিদের ইমাম সাহেব ইমামতি খাইয়া হইতাছে। হয় হুজুর তাবিজ দেন, এই হুজুরের পিছনে নমাজ যাই যাইব নি, হোকা চাই শিরিক করেন, শিরিক করেন। ওই তো হোকা কয় থেকে শিক্ষাইছে মশলা শিরিক করেন, তান করে নমাজ ভুলে হইত না। বালা করি বিষয়টা বুঝেন যা। আমরা তো বুঝাই, কামিলর ছাত্র পড়াই, তারারে তো বুঝ দেওয়া লাগে, তারা তো ইমামতি করইন, তারারে তো বুঝ দেওয়া লাগে যে এইটা না যাই না। ফুলতলি সাহেব তো তাবিজ দিতানি না কম আঁকি দিতানি না গরগুর মুহাদ্দিস সাহেব তাবিজ দিতানি না হোগা দিতা। তারা তো অলি আল্লাহ মানুষ, অলি আল্লাহ নাই, মাথকা মুরব্বী সাহেব। হ্যাঁ, আর তুমি 2 অক্ষর পড়ছো না, এখন বড় বড় হত্যা দেওয়া শুরু করিচ্ছ। হাজিরিন ইকরাম, আমরা বিষয়গুলো বুঝার দরকার। আমরা আকিদা লইয়া প্রশ্ন এখন, ঠিক না নি খোকা? জীবন মরণ সমস্যা আমরা রে মুশরিক বানাইয়া তোর আছে, কিতা বানাইয়া তোর আছে খোকা? মুশরিক বানাইয়া তোর আছে, ফতোয়া দি মুশরিক বানাই দিস। মহতরম হাজিরিন, তো এই কোরআন শরীফের আমল আমরার মাঝে থাকতো নি না থাকতো না খোকা? একটু জুড়ে হইলে খুশি থাকতো নি না থাকতো না? হ্যাঁ, মাগরিবর বাদে সূরা ওয়াকিয়া পড়েন যান, অভাবন উঠন যাইব কি। এশার বাদে সূরা মুলুক পড়েন যান, কবর শান্তিতে ঘুমাইবা, কবরের আদা বইত না। মুনকার নেকির বিরুদ্ধে প্রশ্ন করতেন আপনি বিনা ইন্টারভিউতে ফাঁস। সূরা ইয়াসিন পড়েন যান, সকাল বিকা মারা যাইবা, শহীদি মত নসিব হয়ে যাব। সুবহানাল্লাহ হোক। নবীজি ফরমাইছেন আমার উম্মতে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে মাত্র একবার 10 খতম কোরআন শরীফের 10 খতম কোরআন সব তার আমলনামাত আল্লাহ দান করে দিব। যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে সুললিত কণ্ঠে আওয়াজ দিয়া, এই সূরা ইয়াসিনের আওয়াজ যত তেলাওয়াতের আওয়াজ যতক্ষণ দূরেই যাইব, যত মুর্দকলে শুনবা, তারা কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইব। কোরআন শরীফের তেলাওয়াতে সক্রাতের আযাব হালকা হয়ে যায়। নবীজি ফরমায় আমার কোন উম্মতের যদি সক্রাত চলে আর তার পাশে বইয়া কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, হাওয়ানাল্লাহু আলাইহিল মাউতা, আল্লাহ তার মৌতে হালকা করে দিলেন। দুনিয়ার কোনো ডাক্তার কবিরা মৌতে আযাবরে হালকা করতে পারতো না, সক্রাতের আযাবরে হালকা করতে পারতো না, এই ক্ষমতা নাই। কোরআন শরীফ আল্লাহর কালাম, এই কালামের এত বরকত যে এই কালাম যদি তেলাওয়াত করা হয় সক্রাতের আযাব পর্যন্ত হালকা হয়ে যাবে। তেলাওয়াত হইতো নি না হইতো না হোক, তেলাওয়াত হইতো না নি সক্রাতের সময় কোরআন শরীফ তেলাওয়াত করেন যান। আমরা দেশ ফতোয়ার একটা আইছে নয়া ফতোয়া হইল যে মৃত ব্যক্তি যারা মারা যায় তারার লাগে যে আপনি কোরআন খতম করাই, এটার সব বলে তারা ফাইন না, যে তেলাওয়াত করলাম তাই ভাইবা। এক মুফতি সাহেব মারা গেছে, তো আরব জনের তান্ডে স্বপ্নে দেখা কইলেও মুফতি সাহেব কবরের জগতে কোন হালতে কি অবস্থা আছে। মুফতি সাহেব কইলা আমি ভালো অবস্থায় আছি, তবে একটা কাজর সব দিকটা বড় আফসোস করলাম, আমি দুনিয়ায় থাকতে ভুল একটা ফতোয়া দিয়েছিলাম যে মানুষ মরলে তার লাগে যদি কোরআন খতম করা হয় এটার সব মৃত ব্যক্তি ফাইন না। এখন দেখা যায় কবর আইয়া দেখি সম্পূর্ণ উল্টা। আমার আশেপাশে যত মৃত ব্যক্তি সকল আছে তারা আত্মীয় স্বজনের তেলাওয়াত করেন, এগুলার সব তারা ফাইন, আর আমি খালি চাইয়া চাইয়া দেখি আমার লাগে কেউ কোরআন তেলাওয়াত করিয়া সব রেসানি করে না। ঠকা খিচুনি না খিচুনি না কোরআন শরীফের তেলাওয়াত এত দামি। নবীজির এক সাহাবী মরুভূমির মাঝে তাবু গাড়ছে, রাত্র যখন গভীর হয়েছে শুনেন মাটির নিচ থেকে কে যেন সুললিত কণ্ঠে সূরাতুল মুলক তেলাওয়াত করে। তাই আশ্চর্য হয়ে গেলা যে মাটির নিচে মানে মরার পরে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেনি, কবরও দেখে। সকালবেলা নবীজির দরবারে গিয়া খনি আর সাল্লাম, গত রাত্রে আমি এক আশ্চর্য ঘটনার সম্মুখীন হইলাম, জীবনে এইরকম ঘটনার কোনোদিন সম্মুখীন হয়েছি না। আমি এক জায়গার তাবু গাড়ছি, রাত্র যখন গভীর হইল শুনি কে যেন সুললিত কণ্ঠে সূরা মুলক তেলাওয়াত কররা। নবীজি ফরমাইন আমার এই সাহাবীর আমল আছে প্রত্যেক রাত্রে তাই সূরা মুলক সুললিত কণ্ঠে সুর দিয়া তেলাওয়াত করতা, মরার পরে আল্লাহ তার এই আমল জারি রাখিচ্ছে। আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ।
মরার পরে ওই তেলাওয়াত আল্লাহ আনি আমলটা আল্লাহ জারি রাখি দিস। মাদারির জন্য নুবত কিতাব আনছই যে কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ মুখস্থ করা শুরু করেন কিন্তু তেলাও সারা মুখস্থ করতে পারছই না, 5 পারা 10 পারা মালাকুল মউত ইয়া দেখা দিলাইছে, অর্থাৎ মারা গেছে। বাকি কোরআন শরীফ মুখস্থ করাইবার লাগি আল্লাহ এই ব্যক্তির কবরও একজন ফিরিস্তা শিক্ষক হিসাবে ফাটাইয়া দিন। আর এই ফিরিস্তায় তান্ডে সারা কোরআন শরীফ মুখস্থ করাইন। আর কিয়ামতের দিন এই ব্যক্তি হাফিজে কোরআন ইয়া কবর থেকে উঠবা। কোরআন শরীফের দাম আসেনি না নাই? একটু জোরে কইতেই বা আসেনি না নাই? আল্লাহর লগের ব্যবসা, লাভজনক ব্যবসা। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফ আমরা সিনাত যদি থাকে কিয়ামতের দিন এই ব্যক্তির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি হইব। সুবহানাল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করবা জান্নাতের একটা স্তর উপরের দিকে উঠবা, একটা আয়াত তেলাওয়াত করবা জান্নাতের একটা স্তর উপরের দিকে উঠবা। নবীজি ফরমাইছেন ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফি দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরাতিন তাকরাউহা। হে সাহেবে কোরআন, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা তারারে সাহেবে কোরআন বলা হইব। যারা কোরআন মুখস্থ করবা তারারে সাহেবে কোরআন বলা হইব। যে আপনি তেলাওয়াত করোকা একটা আয়াত আর একটা দরজা উপরের দিকে উঠতে থাকোকা, যখন তাই শেষ আয়াত থেকে পৌঁছবা জান্নাতের শেষ স্তরে গিয়ে পৌঁছে যাবে। একটু আওয়াজ দিয়ে কইতা নাই নি? সুবহানাল্লাহ। এখন আমরা সিনার মাঝে কতখান কোরআন শরীফ আছে নিজেরে প্রশ্ন করিলেন, জান বুঝিলি বা কয়টা সূরা আপনার ভিতরে আছে? হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে আপনি খাড়া হইতা ঠেলাঠেলি করেন, আপনার ভিতরে মাল আসেনি? ঠেলাঠেলি করেন যে মাল বলতে কি জাত মাল? কোরআন শরীফ আপনার সিনাত আসেনি। নবীজি ফরমাইছেন তোমরার মধ্যে যার সিনাত কোরআন শরীফ বেশি আছে তোমরা আমার পিছনে খাড়া হইও। সুবহানাল্লাহ। যার সিনার মধ্যে বেশি কোরআন শরীফ আছে তারাই আমার পিছনে খাড়া হইও। কারণ ইমাম সাহেব রুজু গেলে কি, ইমাম সাহেব মারা গেলে, সমস্যা হইলে থান খলিব ইয়া বাকি নমাজ পড়াইবার মতো যোগ্যতা থানোর তাক্ত ঠিক না নিয়ে হোক। মানে আপনার কোরআন শরীফ নাই সিনার মধ্যে, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবার তো ক্ষমতা আপনার নাই, যোগ্যতা নাই, ঠিক না নিয়ে হোক। যত বড় ধনী আপনি অন্যখানে, যত বড় পদবীদারী অন্যখানে, কোরআন শরীফ তো আপনার সিনাত নাই। এর লাগে ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াই না যান, নাইলে ইনসাল্ট হয়ে যাব, আইলে ভাই জামা গরম হয়ে যাব। ইমাম সাহেব রোজু যখন যাইব কি টান দিবা আপনারে বাকি নমাজ পড়াইবার লাগি, আপনি তো পড়াইতে পারতেন না, ঠিক না নিয়ে হোক। সবে কিতা ভাড়বানি পড়াইতা পারতা নাই, খালি দেয়া দেখুন যান দেখবানি একদিন ভাই জামা গরম হয়ে যাব। হইব নি নইতো না মতো আপনারা হইব। এমনি ইমাম সাহেবের ভুল ধরা দেয়, ইমামতি করা দেয় না, অত সহজ জিনিস না ইমামতি, সহজ নেই। যে ইমাম সাহেবরে বেশি সাথায় কষ্ট দেয়, মাঝে মাঝে এনে একদিন দেলাইন যান সাবরে বলে আপনি আজকে ইমামতি গান করতাম, দেখবানে থবা করে ছাড়ি দিব না, আর ইচ্ছা করতাম নাই কোনোদিন, ঠিক না নি হোগা? ইখান করতাম না। ইমামতি কঠিন জিনিস, কঠিন জিনিস। কোরআন শরীফ মুখস্থ থাকা লাগে, তাও খালি মুখস্থ থাকলে হইতো না, শুদ্ধ করে পড়তে হইবা, জের জবর বে সুন্দর করে দিয়া উচ্চারণ করতে হইবা। তারপরে মদ গুন্না ফুর বাড়ি কাছে অত আদায় করি পড়া লাগবো, ঠিক না নিমুর বিষয় কথা করি পড়তে হইব। আমার নবীজির কেরাত আছিল, কানাত কেরাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরফা। আমার নবীজি যখন কেরাত পড়তা প্রত্যেকটা হরফ আলাদা আলাদা থাকতো, বোঝা যাইতো। আর আমরা দেশে তারাবির নামাজ আবিচ্ছা বগলে পড়াই, কিন্তু অনেকের আয়াত বোঝা যায় না, হরফ বোঝা যায় না, ইলেও সমস্যা আছে, আছে না নাই? ইতাতে আমি পড়ি না যান, সব নাই বলে ইটা কিতা হই, তো কষ্ট করিয়া পড়ি বলে সব নাই, বোঝা যায় না, সব নাই। আপনার হরফর হক আপনি আদায় করেন না, সব পাইবা আপনি কিভাবে? সব পাইতে না, আপনি ধীরে ধীরে পড়বা, প্রত্যেকটা হরফ বোঝা যাইত, তখন আপনি সব পাইবা, তখন আপনার কষ্ট করাটা সার্থক, ঠিক না নি হুকুম রবি সব। নেটও দেখুন জানি পড়া যে হরম শরীফ পড়ে আবিচ্ছা বকলে কত সুন্দর বোঝা যায়। আর আমরা দেশের আবিচ্ছা মাশাআল্লাহ, কিছু আবিচ্ছা ব্যতিক্রম আছে না, আর কি বেশিরভাগ আবিচ্ছা দেখছি পড়া বোঝা যায় না। সেখানে মুসল্লি হলে তাগাদা দেই 20 মিনিটে 20 টাকা তৈরি দিত, তানোরও দুষাবার কিতা আসা নাই নি হবে, তানোরও দুষ্কিতা বিচারাও তো টেকা থরছই না নি। এবার দি মুসল্লির সাপ, এবার মতল্লির সাপ, এবার কতজনের সাপ বেটা সহ্য করতো, এটা হইল সব হইলে উঠতে বাবা নাইলে নাই, আমার ফোড়াইবার দরকার। ফোড়াই নি না মুখে ফোড়াই, সব নাই, সব হইতো না। এর থেকে সুরাতের আমি এখে পড়িলে যান ধীরে ধীরে, কারণ নমাজ পড়তে হইলে আপনি তেরাত পড়তে হইবা ধীরে ধীরে, তখন নমাজ আল্লাহর দরবারে কবুল হইব। সুবহানাল্লাহ হোক।
কবুল হইব। তো আমরা নমাজান কবুল হইতো না নি, আমরা চাই না নি খোকা? কবুল হইতো চাই। সকলে জুড়ে খোকা আমিন। তো আল্লাহর লগে আমরা ব্যবসা করতাম কয়টা? 3টা। 1 নম্বর হইল কোরআন শরীফ তেলাওয়াত, 2 নম্বর হইল নামাজ কায়েম করা। প্রতি সিজদার 10 নেকি আমার আল্লাহ কইন 10 টার ভাইবায়ু, আর আমি আল্লাহ চাইলে 10-এ 700 নেকি দান করে দেব। প্রতি সিজদার 700, জুড়ে খোকা প্রতি সিজদার 700 নাকি? তো সিজদার লাভ আছে নি না নাই? একটু দূরে হোক লাভ আছে তো। এখন না সেইদা কমতো না বাড়তো? ই বাড়া নাই রে, হাত বাড়লে সেইদা বাড়বো। এখন যদি কই না আমরা 2 সেইদা তো দেই প্রতি রেখা, তো 4টা করে মানবো, তো সেইদা বাড়ি গেল। ইলা বাড়া না, রাখাত বাড়তে হইব। কিতা বাড়তে হইব হোক? রাখাত বাড়তে হইব। তো রেখাত যদি বাড়ে সেইদাও বাড়বো। আর এই সেইদা যদি বাড়ে আপনি প্রতি সেইদা 700 করে নিকে ভাইবা। সুবহানাল্লাহ। তাইলে ব্যবসাটা লাভজনক হয়েছে কি না হয়েছে না? আল্লাহর বস্তে একটা সেজদা নফল নামাজও থাকুক, সেজদা তো দিচ্ছেন আপনি, আপনি 700 নেকির মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ হোগা। হ্যাঁ, নামাজ কায়েম করা আল্লাহর লগের ব্যবসা। আমি এই সপ্তাহ যাইয়ান না, শর্ট করি একটা আমলের কথা হইয়া এসার নামাজ পড়ি লিছি হোকা, এসার নামাজ পড়ি লিছি। আমি অজু করে ঘুমাইতাম, 2 রাকাত নামাজ পড়িলে হোকা। অর্ধেক রাত্রি পর্যন্ত নামাজ পড়ার সব আল্লাহ আপনার আবার অবলম্বন। এখন আপনি কইলা যে অর্ধেক রাইতে আস্তা রাত কোন নমাজর সব কোনা বলতে হইব, বুঝলে 4 রাকাত নামাজ পড়িলাম, সারা রাত্র নমাজর সব আল্লাহ আপনার আবার সারা রাত্রি। সুবহানাল্লাহ হইতা নাই নি আপনারা? হ্যাঁ, মাতুকাতে একটু সুবহানাল্লাহ জুড়ে হোক। সুবহানাল্লাহ। আপনি যদি কইন আমি জান্নাত তো যাইতাম, হ্যাঁ নমাজ পড়িয়া কোন আমল আছে? আমার নবীজি ফরমায় 5 ওয়াক্তে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি তুমি সব সময় আদায় করো তাহলে তোমারে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। এখন সুন্নত পড়তাম নি না পড়তাম না? একটু জুড়ে কইলে খুশি হইমু, পড়তাম নি না পড়তাম না? আমরা সমাজ ইলা মুসলমান হইছে এখন সুন্নত পড়া তো দূরের কথা, দোকান পর্যন্ত করে না, মসজিদ খালি। ঠিক না নি হোকার? মসজিদ ফাঁকা, মসজিদ খালি, সুন্নত পড়ে না। নফলর তো ধারেও না, নফলর ধারেও না। হুঁশিয়ার সাবধান, সুন্নত নফল ছাড়ই না, যান ঠকা খাইবা। কারণ নফল নমাজ ছাড়া অলি আল্লাহ হওয়া যায় না, নফল নমাজ ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। হাদিসে কুদসি আমার নবীজি ফরমায়, আল্লাহ পাক ফরমায়, আমার বান্দা যখন নফল ইবাদত বন্দেগী করে করতে করতে আমি আল্লাহর এত নৈকট্য লাভ করে, তার মুখ তখন আমি আল্লাহর মুখ হয়ে যায়, তার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। সে মুখ দিয়ে যেটা হয় আমি আল্লাহর হয়ে যায়, চোখ দিয়ে যেটা দেখে আমি আল্লাহর দেখা হয়ে যায়, হাত দিয়ে যেটা ধরে আমি আল্লাহর ধর হয়ে যায়। খোকা সুবহানাল্লাহ। নফল নমাজ পড়তাম নি না পড়তাম না? শক্ত করে খোকা পড়তাম নি না পড়তাম না? পড়তাম। নফল পড়তাম তো ইনশাল্লাহ। দেখুন যান পড়তাম তো। সাহাবী গেছেন নবীজির দরবারও, যখন ইয়া রাসূলুল্লাহ আমি একটা দোয়ার লাগি আপনার কাছে আইছি, উদউনি আইয়া জালাল্লাহু মিন আহলি শাফাতিকা ওয়া ইয়ারযুকানি মুরাবাকাতাকা ফিল জান্নাহ। আপনি আমার লাগি দোয়া করুকা, আপনার শাফাত যারা লাভ করবা আমি যেন তারার অন্তর্ভুক্ত হইতাম পারি, আর আপনি নবীজি জান্নাতও থাকবা, আপনার সাথী হইয়া যেন আমিও জান্নাত খান থাকতাম পারি। নবীজি ফরমাই, সাহাবীরে একটা আমল করো, আইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি আমার বেশি বেশি সেজদা দ্বারা সাহায্য করো। সুবহানাল্লাহ। আজকে আমরা সেজদা কমানিত লাগছি। তারাবির নামাজ 20 রাকাত বানাই লিছি, 8 রাকাত, আরো 12 রাকাত থাকি মানুষের বঞ্চিত করলাম, 24টা সেজদা থাকি মানুষকে বঞ্চিত করলাম। ঠিক কিনা না? হ্যাঁ, নবীজি কইন সেজদা বাড়াও, এখন সেজদা কমাও। এখন আমরা বাড়াইতাম না কমাইতাম? একটু দূরে কইতে বা বাড়াইতাম না কমাইতাম? যারা সেজদা কমায় আমরা থারার দল না। ঠিক কিনা না? জুড়ে কোকা। হ্যাঁ, যারা সেজদা কমায় আমরা থারার লোকে না। 8 টাকা থইয়ে মসজিদ ফাঁকা। হ্যাঁ কেন ভাই ইকান করই না? আপনি এই রমজান মাসের নফল নামাজ পড়লে তো অন্য মাসের ফরজের সমান সব। ঠিক কিনা না? আজকে খুশি হইবা আপনারা, আফগানিস্তান সেনাবাহিনী নিয়োগ করে দিছে। তারাবির নামাজ 20 রাকাত না পড়িয়া বাড়াইলে সরাসরি গুলির নির্দেশ। সেনাবাহিনী টহল দেয়, 20 রাকাত পড়িয়া বাড়াইতে না, শট মারি উড়াই দিব। বেটার কাম করছে। ঠিক না নি হোগা? হ্যাঁ, তারাবির নামাজ তামসা ভাইজনি আমার নবীজি 20 রাকাত পড়ছই, হযরতে আবু বকর 20 রাকাত পড়ছই, হযরতে উসমানে 20 রাকাত পড়ছই, হযরতে আলী রাদি 20 রাকাত পড়ছই। সাহাবায়ে কেরামের যুগেও তারাবির নামাজ 20 রাকাতের উপরে ইজমা হয়ে গেছে। তাবিনে আজমে পড়ছই, তবে তাবিনে পড়ছই, সলবে সালিনে পড়ছই, বর্তমান পর্যন্ত 20 রাকাত আছে। ঠিক কিনা না? ঠিক। আরে তাকবীর, আল্লাহু আকবার।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তারাবির নামাজ 20 রাকাত পড়তাম না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিতা জুড়ে হোক আমিন। 3 নম্বর ব্যবসা হইল আল্লাহ রাস্তায় সদকা করা। এটা আপনারা ওয়াজ হকলে জানুন, 1 10 থেকে বাড়তে বাড়তে 700 কত হোক 700। সৎকার বড় ফায়দা হইল যে আপনি ঘর থেকে বাড়াইলেও যদি কিছু সৎকা করইন তাইলে রাস্তাঘাটের বিপদ আপদ থাকি আল্লাহ আরও অনেক আসমানি জমিনি বিপদ আপদ থাকি আল্লাহ হেফাজত করে লিবা। সৎকারি পাওয়ার আছে, আসেনি? বিশ্বাস হয়নি আপনার? আমরা বড় সাহেবগুলা হইয়া দিচ্ছি দিন আগে যে আপনি প্রত্যেক দিন কিছু না কিছু টাকা সৎকা করছি গরিব মিসকিনদের দেন। যদি গরিব মিসকিন ফাইন না তাইলে একটা ছোটো ব্যাংক বানাইবা, ছোটো বাচ্চাদের ব্যাংক বানায় নানি, ওটার মাঝে রাখি দিবা, মাস শেষে মার আত্ম দিবা যদি জীবিত থাকুন বলে ওগুন গরিব মিসকিনদের তাই যারা ইচ্ছা তাদের সৎকা করে লিতা। এই অভ্যাস খান থাকতো। হাদিস শরীফ আইছি প্রত্যেক দিন একজন ফিরিস্তার দোয়া করুন যে সৎকা করি না আল্লাহ তুমি তার আরও বাড়াইয়া দাও, আর যে সৎকা করে না বদ্ধ দেই যে আল্লাহ এর ধ্বংস করো ধ্বংস করো। এখন আমরা দোয়া লইতাম না বদ্ধ লইতাম? দোয়া লইতে হইলে তো সৎকা করতে হইব। সৎকা করলে আপনার হায়াত বাড়বো, সৎকা করলে খারাপ মুখ থেকে রক্ষা করবো। নবীজি ফরমায় কিয়ামতের দিন আমার উম্মতরে তার সৎকায় ছায়া দিব। ফোকা সুবহানাল্লাহ। নবীজি ফরমায় কবরের আযাব থেকে আমার উম্মতের সৎকায় রক্ষা করবো। একটু জোরে কইতা না নি সুবহানাল্লাহ? হ্যাঁ, সৎকা যদি একটা খেজুরও যদি সৎকা করেন আমার আল্লাহ এই খেজুরটারে বাড়াইতে বাড়াইতে কিয়ামতের দিন একটা পাহাড় পরিমাণ করিল। তাহলে একটা খেজুরে একটা পাহাড়, যদি 10টা খেজুর সৎকা করেন 10টা পাহাড়, 100টা হলে 100টা খেজুর পাহাড়। সুবহানাল্লাহ। তাহলে সৎকার লাভ আছে নি না লাভ না? আমার আল্লাহ সৎকারে লালন পালন করেন আর শুদ্রে নিশ্চিন্ন করে দেয়। সুতরাং আমরা মুসলমান হিসাবে আমরা সৎকা করতাম, রাজিনী সকলে একটু দূরে কইতো এবার রাজিনী, তাও আবার আল্লাহর ওয়াস্তে মানুষ দেখাইবার লাগি না, আল্লাহরে খুশি রাজি করার লাগে আমরা সৎকা করতাম। যদি কি পরিমাণ করতাম আমরা সামর্থ্য অনুযায়ী। বেলা হিসাব করবা বেলা হিসাব পাইবা, বেলা হিসাব করবা বেলা হিসাব কোকা পাইবা। হযরত ইমাম জৈনুল আবদিন রহমতুল্লাহ আলাইহি ফকটে যাউট তো দিলাইতা, তো তার ছাত্রগুলো কই হুজুর আপনার ফকটে যাউটে তা দিলাই নিজে গোটা কোনো হিসাব হিসাব করি না বলে তো দেই কেনে জানো নি, আমি যদি বেলা হিসাব দেখি আমার আল্লাহও আমারে বেলা হিসাব দিব। এর লাগে জগত ইতিহাস হইয়া দেখুন যান যত দানশীল মানুষ সকল আছেন এরা গরিব হয়েছে না। সুবহানাল্লাহ হোগা। হ্যাঁ, কারণ আল্লাহ তারা অন্যান্যভাবে আর দান বেশি বেশি করে দান করছে। সুতরাং আমিও সৎকা করতাম, আমার নবীজিও দান সৎকা করতাম, বিশেষ করে রমজান মাসও প্রবাহিত বাতাস থেকে আরও বেশি। সুবহানাল্লাহ হোগা। এই দানোর গুণ আমরার মাঝে থাকতো নি না থাকতো না? থাকতো। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেবরা দান করতাম নি না করতাম না? হোক ইয়া আল্লাহ করতানি। বড় সাহেবরা করেননি না? সকল ফকেটও হারাই দেই মাত্রই বা হারাইনি সব। হইন ও খতম হৌ খতম হকনো দিলাম, এতিম হারাত দিলাম, ওথাত দিলাম ওথাত দিলাম। সুবহানাল্লাহ হোক। এক বেটা আইছি হুন্যা কি বড় সাহেব কিবলার যে আমরা ফুলতলির দরবার দেখবার লাগে, কারণ অনেকে অনেকটা হয় না নি, অনেক বড় সাহেব কিবলার ইচ্ছা দেখতে হইলা পীর সাহেব তো বাংলাদেশ আর কোনো জায়গাতে আমি দেখছি না। সকল পীর সাহেবও দেখি খালি পকেটে দিয়ে ঢুকায়। আর এই এমন এক পীর সাহেব যে আরো উফতা আরো দান করুন। সুবহানাল্লাহ হোকাতে এই আরো উফতা কিতা করুন উল্টা আরো দান করুন। ওই ইতা পীর সাহেব তো আমি দেখছি না বাংলাদেশ। আর সকল পীর সাহেবে খালি নেই, এদিন নেটও দেখাইছে ও যে আমরা সরমুনাই পীর সাহেব ও যে টেকা দেয় ওগুলো মাথা আন্না খান্দা তাইনা ফু দেয়, আর দেখুন টেকা দেয় না আত লাগাইও দেখ যাও যাও, আর যে টেকা দেয় ফু একটা দেয়, টেকা দেয় ফু একটা দেয়, আর টেকা দেয় না আত মিলাইও যাও 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 যাও। নেটও দিছে তো যে সুন্দর করে দিছে কি উপস্থাপন করছে। হ্যাঁ, হাই রে হাই হাই টেকার খেলা টেকার খেলা, ঠিক কিনা না মতকা? দুনিয়াটার ভিড় সকল আছে, আসেনি না নাই? আছে। এর লাগে হুঁশিয়ার সাবধান, যেমনে তেমনি বয়াত হই না দান। হক্কানি ভিড় দেখে বয়াত হইবা, বালা ভিড় দেখে বয়াত হইবা। যে পীরের গেছে শরীয়তের ইলম আছে, যে পীরের গেছে ইলমে তরিকত আছে, যে পীরের গেছে ইলমে ফিকহ আছে, যে পীরের গেছে ইলমে মারিফত আছে, এই পীর হইলা হক্কানি পীর। এই ধরনের পীরের হাতে আমরা বয়াত হইতাম, ঠিক কিনা না? কারণ আলিমর সুরত দইরিয়া ফিরোর সুরত দইরা অনেক শয়তানও রাস্তাত বই থাকছে আমরা ইমান নষ্ট করার লাগে, ঠিক না? নিমা তোকা মুরব্বী সব এর লাগে সকল ভিড় ভিড় না হোকা, সকল ভিড় ভিড় না হকানি ভিড় না, বন্ড ভিড়ও আছে, আসেনি না? না
ফুলতলির দরবার এলা বন্ডামি আসেনি? বড় সাহেব কিবলার কাছে কোনো বন্ডামি আসেনি? নাউযুবিল্লাহ, আসেনি কোকা? নাই। নবীর সুন্নতর উপরে 100% আমল আছে, আলহামদুলিল্লাহ হোকা। 100% আমল আছে। কিয়ামত পর্যন্ত ছেলেই যদি সুন্নত বিরোধী হত্যা খাস দেখাইতে পারো আমরা, সুন্নত বিরোধী যদি খাস দেখাইতে পারো আমরা, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। মাজারও টেকা দেওয়া ফুলতলি দরবারও আসেনি? হোকা আসেনি? নাই। ফাওয়ার মাঝে সেইটা দেওয়া আসেনি? একটু জোরে কইতে আসেনি বাবা সাহেব? ইটা নাই, ইটা নাই, ইটা বন্ডামি নাই। আর আরো খইয়া দেওয়া হয়, মাজারও টাকা পয়সা দিবেন না, খাত আছে, আপনারা রসিদ লইবা, খাতও আপনারা দুঃখে বিভিন্ন খাত আছে, ঠিক না মুরব্বী সাহেব? শাহজুল্লাহ সাহেবের মাজারও গেলে কয় মান্যর তোর টেকা আসেনি, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। শাহজুল্লাহ সাহেব কিন্তু হুন্ডা হুন্ডা নি না, হুন্ডা নি। শাহজুল্লাহ সাহেব কইরা দেখলাই নি আমারে লইয়াও ব্যবসা করে মানুষ আইছে জিয়ারত তো এগুলো পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও, হয়নি না, হয় না খোকা। তানোর খান্দার যে আওয়াজ দিয়ে কথা কইল বিয়াদবি অন্যানি, মাত্রই বা আপনারা বিয়াদবি অন্যানি। আল্লাহর ওলি হল রুহানি ভাবে খবর জীবিত, সুবহানাল্লাহ খোকা। পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও, ও তা হয়তো নানি সুন্দর করি ওলা ওলা জিয়ারত থরকা সেইটা দেন না দান, টেকা মাজারও ফালাই না দান, ওতা 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 হইতো খালি কয় পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও, হয়নি, হয়নি হোক। হয় আল্লাহ বুঝার তৌফিক দিতা জোরে হোক আমি। আর লম্বা করলাম না, আমি আল্লাহ সকলের ইমান আমল রে আকিদারে আল্লাহ হেফাজত করতা, বুঝার তৌফিক দিতা। এই ফিতনার যুগ আমরা রে আল্লাহ এই জালিম অখলর হাত থাকি বাঁচাইয়া রাখতা, ইমান সুর অখলর হাত থাকি আমরা রে আল্লাহ বাঁচাইয়া রাখতা। সকলের জুড়ে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনবার পড়ুকা। এই ইস্তেগফারটা তিনবার পড়িয়া ঘুমাইলে নবীজি ফরমাইছেন যে আমার উম্মত ঘুম থেকে উঠবা, সমস্ত গুনাহ আল্লাহ তারা মাফ করে দিলাইবা, সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যাবা। তিনবার আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতিহি ওয়া মান তাবিআহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারামি। ইয়া আল্লাহ আমরা রে মাফ করে দাও, খাস করে আপনার মায়ের মাই বাপ রে মাফ ফরমা, আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমা। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ পবিত্র জুমার রাতের উসিলা আমরা রে মাফ করে দাও। আল্লাহ এই মজলিসটাই কোনো সাইল রে খালি হাতে বিরত দিও না। ইয়া আল্লাহ আমরার মাঝে যত বেমারি হলো সেই तमाम রে শিফা আজিল কামনে নসিব, রুহানি জিসমানি কলবি যত বেমার আছে আল্লাহ তুমি আমরা শিফা দান ফরমো। গড়ে বাইরে রাস্তাঘাটে হসপিটালে ক্লিনিকে দেশে বিদেশে যত বেমারি হল আছে মৌলা तमाम রে তোমার কুদরতি দাওয়া দিয়ে শিফা আজিল নসিব। আল্লাহ অনেক মানুষ দোয়া চাইছেন, তার দরে তোমার হাওলা করে দিলাম, কবুল করো। আল্লাহ আমরা আওলাদ দিস, আওলাদে হাসানা বানাই দিও, রুহানি জিসমানি আওলাদ হলো দিন দুনিয়ারে উজালা করে দিও। আল্লাহ এই মাহফিলে তোমার বান্দা বান্দি হলে মুক্ত হস্তে সৎকা করছে, तमाम ওর দান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ এরুসিলে তার জিন্দা মুর্দারে মাফ করে দিও। আল্লাহ খাস করি এই শাহজালাল রহমতে হাফিজিয়া মাদ্রাসা খানরে কবুল ফরমাও। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক এলাকাবাসী तमाम রে কবুল ফরমাও। এই মাদ্রাসার যত জরুরিয়াত থেকে গাইবি খাজানা থেকে পূরণ করে দিও। আল্লাহ দিন দিন এই মাদ্রাসা তরক্কি দান করে দিও। আল্লাহ বিশেষ করে হাফিজি ছাত্রগুলোর দেহ শক্তি বাড়াই দিও। কোরআন শরীফের নূর দি তারা সিনাগুলারে মনোবর করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা আরযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, ওয়াহদিনা ওয়া নাজ্জিনা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ
হারামাইন শরীফ আইনার মকবুল দিয়ারও তোমরা বারবার নসিব করে দিও। তোমার হাবিবর দিদার খান নসিব করে আমরা কলিদার আগুনে ঠান্ডা করে দিও। আল্লাহ অনেক মুসিবত যাতে খলাস মুসিবত থেকে উদ্ধার করে দিও। আল্লাহ অনেক মুশকিলাতগ্রস্ত খলাস মুশকিলাত আসান করে দিও। বিদেশের জমিনে ভাই বিরাদর আত্মীয় স্বজন সন্তান সন্ততি খলাস হয় তামাম রে সহি সালামতের ঐক্য। আল্লাহ ব্যবসায়ী ভাই হল ব্যবসা অনেক খয়রার বরকত দান করে দিও। আল্লাহ অনেকে বিদেশ যাইতে আশা করছেন, বিদেশের পথ খান্ডে সহজ করে দিও। অনেক বেকার যুবক হল আছেন, বেকারত্বর অভিশাপ তাকে মুক্তি দান করে দিও। আল্লাহ সাল্লি আলাইহি ওয়াসাল্লাম কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি। আল্লাহ আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেবের দরজাতে বুলন্দ করে দিও। শাহজালাল মুজিব 360 আউলিয়ার দরজাতে বুলন্দ করে দিও। तमाम আউলিয়া কেরামর দরজাতে বুলন্দ করে দিও। আল্লাহ তারা রুহানি ফয়েজ দিয়ে আমরা तमाम রে ফয়েজিয়াত করে দিও। আল্লাহ বড় সাহেব কবিলার নেক হায়াত দরাজ করে দিও। তোমার ওলির খেদমত সমরে কবুল করুন। হাফদাদ অখলর খেদমত সমরে কবুল ফরমাবি আল্লাহ। আল্লাহ এই হক সিলসিলা কিয়ামত তক জারি রেখো মাবুদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া নবিকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হুব্বিক। আল্লাহ মরণের কাটা আমরা সাহায্য করি, খাতেমা বিল খায়র নসিব করে দিও। আল্লাহ এই আখ্যান যখন তোমার কাছে ফাতেছি কোনো মানুষের দ্বারাও ফাতাইও নাই। আমরা রাউলাদ করে কোনো মানুষের দ্বারাও সাহিল বানাইও নাই আল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما تحب وترضى صلي عليه। আল্লাহ চেয়ারম্যান সাহেব আল্লাহ কষ্ট করি উপস্থিত হয়েছেন তোমার বন্দারে আল্লাহ তুমি কবুল ফরমাও। বিশেষ করে মানুষের খেদমত করার আল্লাহ তুমি মাহবুদের সন্তুষ্টির লাগি খেদমত করার তৌফিক দাও। আল্লাহ আমরা বাংলাদেশ সামনে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ বাংলাদেশের সকল নাগরিক হলারে হেফাজত ফরমাও। আল্লাহ সকল নাগরিক হলার দান মাল ইজ্জত সম্মানে তুমি হেফাজত ফরমাও। ও খোদা আল্লাহ الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين 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 السلام عليكم